মিলাদুন নবী বেদাত ওই ব্যক্তি বলবে যার জন্মের সমস্যা আছে। আর একটু জোরে বলেন না। মিলাদুন নবীর বেদাত ওই ব্যক্তি বলবে যার জন্মের সমস্যা আছে। কেন? মিলাদুন নবী অর্থ তো বুঝলি না। মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী মানে নবীর আগমন, ঠিক না? এখানে কোরআনেরও প্রয়োজন নাই, হাদিসেরও। মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী মানে নবীর জন্ম, নবীর আগমন, নবীর আবির্ভাব। একজন ইমামুল আম্বিয়া, নবীদের নবী, ইমামুল মুরসালিন, খাতিমুন নবীন, এত বড় নবী যে আমাদের কাছে এসেছে, আল্লাহ যে এত দয়া করেছেন। কুল বিফদলিল্লাহ ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা কোরআনের দলিল। আল্লাহ বলে এত বড় ফদল, এত বড় দয়া যে আমি দুনিয়াবাসীকে করেছি, দয়াল নবীকে পাঠিয়েছে। আমি যে পাঠাইলাম রাসূল পাককে, এটা দুনিয়ার জন্য বড় রহমত। ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, একলা করিও না, দলবদ্ধভাবে আমার রাসূলের সানাহানি করো, যেভাবে আমি আল্লাহ করতাম ফেরেশতাদেরকে নিয়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলে আমার একটাই কাজ, কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে আমার একটাই কাজ, সেটা হলো আমার রসুলকে সালাম দেওয়া আর রসুলের উপর দরুদ শরীফ পড়া। জুলুস করাটা আমি আল্লাহর কাজ, এটাকে বলা হয় সুন্নতে এলাহি। উচ্চ স্বরে বলুন, আরো জোরে বলেন। রানিং এজিদকে কওমে লুত, ওসামা, আলী হাসান, ওসামাকে আমি চ্যালেঞ্জ করতেছি, তুমি যে সুন্নিদেরকে চ্যালেঞ্জ করতেছ। রসুলকে পেয়ে যদি কোন ব্যক্তি খুশি না হয়, তাহলে ও হলো শয়তানের এজেন্ট। রসুলকে পেয়ে যদি কেউ যদি খুশি না হয়, ও হলো শয়তানের। ভাদ্র মাস আসলে যেভাবে কুকুর পাগল হয়ে যায়, ঠিক না? এই আমাদের জুলুস আর মিলাদুন নবী দেখে এ বাতিল, ওয়াবি, খারজি, রাফি, শিয়া, মুতাজিলা, আহলে হাদিস, খজাইয়া, গজাইয়া, যত জাহান্নামী দল আছে, এগুলো পাগলা কুকুরের মতো হয়ে গেছে জুলুস আর মিলাদুন নবী দেখে, ঠিক না? আমরা তাদেরকে স্যান্ডেলের দুলো মনে করি না, আমরা তাদেরকে স্যান্ডেলের দুলো মনে করি না। আলী হাসান মুজাহিদ কওমে লুত, রানিং এজিদ, কওমে রানিং এজিদ, রানিং শয়তানের মধ্যে ভাদ্র মাসে যেভাবে কুকুর কি হয়, পাগল হয়ে যায়। ঠিক আমাদের সুন্নিদের জোয়ার দেখে, মিলাদুন নবী দেখে, জুলুস দেখে, ওই ভাদ্র মাসের কুকুরের মতো ওয়াবি, খারজি, রাফেজি, আহলে হাদিস গুলো পাগল হয়ে গেছে কুকুরের মতো, ঠিক না? কিন্তু থামানোর কোনো সুযোগ, যত কমাইতে চায় এত বাড়তে থাকে, ঠিক না? যত কমাইতে চায় না কমেছে। আগে চলতো দেখ দিন আর 2 দিন, 9 তারিখ, 12 তারিখ, 7 তারিখ, 12ই রবিউল আউয়াল, 7 রবিউল আউয়াল, 9 রবি। এখন দেখছে যে যেদিন রবিউল আউয়ালের চান উঠেছে সেদিন থেকে ভাড়ায় মহল্লায় জুলুস আর মিলাদুন নবী চলতেছে। ওয়াহাবিরা যুক্তি দিতেছে, আলী হাসান মুজাহিদ না, আলী হাসান ওসামা বলতেছে 12ই রবিউল আউয়াল তো রসুল আসে নাই, আর আসলেই 9ই রবিউল আউয়াল এসেছে, 7 রবিউল আউয়াল এসেছে। আমরা এখানে নির্ধারণ করি নাই, এখানে 9ই রবিউল আউয়াল জুলুস চলে, 12ই রবিউল আউয়াল, 7 রবিউল আউয়াল। শুধু একদিন ন, পুরা মাস রবিউল আউয়াল মাস আমার রসুলের মিলাদুন নবী চলতে থাকবে, ঠিক না? একটু জোরে বলেন না। তাহলে মিলাদুন নবীকে বেদাত বলার কোনো সুযোগ নাই। যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীকে বেদাত বলবে, উতুল্লিম বাদা জালিকা জনিম, তার জন্মের সমস্যা আছে। বলে দিলেন কে? আল্লাহ। আমি কোরআন শরীফের আয়াত পড়েছি, কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করেন, চ্যালেঞ্জ করতে পারবেন। কোনোদিন তো আসলি না, শুধু বলতে থাকবি যে, ঠিক না? লাইভের মধ্যে চ্যালেঞ্জ করবি, দুনিয়ায় দেখবে তোদের মতো কয়েকজন গোমডাওয়ালা হুজুর এরকম সুফার গুলো লাগিয়ে যদি আমাদের সামনে আসে, ডাগা চড়ে মতি দিবি।
ঠিক না? তা আল্লাহ এই রানিং এজিদগুলো থেকে, কওমে লুতগুলো থেকে, রানিং এই শয়তানগুলো থেকে আল্লাহ বাংলার ইমানি ভাইদেরকে হেফাজত করো। আপনাদের কি ফাতল করে গোসা লাগতেছে? তাহলে তো লাইন পরিষ্কার। তাহলে এরকম রানিংওয়ালা ব্যক্তি তো এখানে নাই, না থাকলে শোকর, কোনো জামিলেও নাই। আল্লাহর দরবারত অসংখ্য শুকরিয়া, দয়াল নবীর আগমনে কুল কায়নাত খুশি। আর একজন আহলে হাদিসের হুজুর বলতেছেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিসের হুজুর। আহলে হাদিস বুঝেন? ওই নিয়ে দিবে বাংলা দিবে, এই যে কারণে ওই সিনারুদ্দি মারাজ যেটা আহলে হাদিসের হুজুর আত্মাল আলাকে সিনাত বাঁধে, এখানে বাঁধে। ওই মসজিদে আসলে ডেলি 2 ইঞ্চি মেলে ফাঁগুলো, বলেন না ডেলি ফাঁক, ডেলি কয় ইঞ্চি? মনিটর আর একটু বাড়াতো বাবা, ডেলি 2 ইঞ্চি ফাঁ মেলে, একাউকে বলা হয় কি? আহলে হাদিস। আহলে হাদিসের একজন হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এগুলো আমি জবাব দিচ্ছি মিডিয়ার মাধ্যমে। উনি আমার লাইভটা যদি পেয়ে থাকে তাহলে আশা করি আপনিও আমার সাথে ডিবেট করতে পারবেন মিডিয়ার মাধ্যমে। কি আহলে হাদিসের হুজুর বলে দিতে লাগলো, নবীর মা বাপ দুজন বলে জাহান্নামে যাবে, এটাই বলে ঠিক? এত ছোট আওয়াজ, জোরে বলেন, আরো জোরে বলেন। আহলে হাদিসের হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে দিল, নবীর মা বাপ বলে দুজন জাহান্নামে যাবে, এটাই বলে ঠিক? তার ঈমান আছে? যেখানে মদিনার মরা মাটি আরশে আজিম থেকেও দামি, রসুলের রওজা পাকের মাটি আরশে আজিম থেকেও, ওই মদিনার মাটি এত দামি হওয়ার কারণ কি? কত সোজা উত্তর, দয়াল নবীর কদম লাগার কারণে। তো আরশের মাটি যদি, মদিনার মাটি যদি আরশে আজিম থেকে দামি হয়ে যায়, যে মা আমেনার পেট মোবারকে, শেকম মোবারকে দয়াল নবী ছিল, উনি দুনিয়ার মা বোন থেকে বেশি দামি নো? একটু জোরে বলেন না। রসুল কি শিশু অবস্থায় কি নবী ছিলেন না? দয়াল নবীর জবানে বাকে বলতেছেন, কুনতু নবিয়্যাম ওয়া আদামু বাইনাল মায়ে। আমি আজকের নবী না, আদম হাওয়া তো দূরের কথা, আসমান জমিন দূরের কথা, জান্নাম জাহান্নাম দূরের কথা, খোদার খোদাই হয় নাই আল্লাহ ছাড়া, আমি এর আগের নবী। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু সর্বপ্রথম আমি নূর, খালাকাল্লাহু নূরি। কপালের চোখে যদি আল্লাহকে কেউ দেখে থাকে, এটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেউ নয়। রাইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানা সূরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালের চোখে আল্লাহকে দেখেছি, লাকিয়া রাব্বাহু, সরাসরি, উচ্চস্বরে বলুন। তো নবীর মা বাপকে যদি কেউ জাহান্নামী বলে, তার জন্মেরও সমস্যা আছে। কেউ একটু জোরে বললে কি হতো? ও বলে দিল মিলাদুন নবী বেদাত, নবীর জন্ম বলে বেদাত। তো দাঁত কোনটা? উনি বলতে লাগলেন মক্কা শরীফ মানে কাবা, মিনা, মুজদালিফা, আরাফা, জামারাত, এগুলো হলো হজের রুকুন, মদিনা না গেলেও চলবে। উনি বলতে লাগলেন মক্কা মানে কাবা, মিনা, মুজদালিফা, আরাফা, জামারাত, এটা হলো হজের রুকুন, মদিনা হজের রুকুন ন, মদিনা না গেলেও চলবে। জোরে বলেন আহা, কত বড় বিয়াক্কল মানুষ। বিয়াক্কলের একটা লিমিট থাকে, এটা হলো হাই বিয়াক্কল। সেই জন্য সুন্নি আলেমেরা ওর নামের পিছনে তফসির করেছে। এ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওর নামের তফসির করেছে কাজ্জাব বিন দাজ্জাল। কাজ্জাব বিন দাজ্জাল, দাজ্জাল আসার আগে মতান্তর 70 জন জুনিয়র দাজ্জাল আসবেন। কজন? 70 জনের মধ্যে আমার মনে হয় 1 পড়ে গেছে জুনিয়র দাজ্জালের মধ্যে। দাজ্জাল আসার আগে 70 জন কি আসবেন? ছোট দাজ্জাল। তোর মধ্যে 1 জন পড়ে গেছে কাজ্জাব বিন, বলো না কাজ্জাব বিন দাজ্জাল। ওনারা গুমের ওষুধ খাইয়েছো আল্লাহ।
শৈলে বস্তাকে ফিরি দিলে আমাত লই যাবে কই ভাই মাত বলবা আর না দুঃখের বিষয় আল্লাহ একটু জোরে মাথার তৌফিক দাও আর একখানা সামনে আইয়ো যোগান নোডের সালাতুনিয়া जिंदगी एक किराह का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया উনি বলতেছেন মদিনা না গেলেও চলবে মদিনা হজের রুকন ন অথচ কাবার মধ্যে মূর্তি ছিল 360টা কাবার মধ্যে মূর্তি ছিল 360 আমার এই দয়াল নবী ফতে মক্কা 8ম হিজরি এই 360টা মূর্তিকে দুর্বৃত্ত করে কাবাকে কাবা বানাইলেন দয়াল নবী সেজন্য আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ গোটা মহলুকা কাবার দিকে ঝুঁকে পড়ে আর আমি আল্লাহর কাবা আপনি রাসূলের আগমনে কাবা আপনার ঘরের দিকে ঝুঁকে পড়েছে তাইলে মক্কার হেরম এটা হলো কাবা আর রাসূল পাক হলো কাবার কাবা কাবাকে কাবা রুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবী হলো কাবার ঠিক না ও বলে মদিনা শরীফ হজর রুকন ন ওরে বিয়াক্কল মদিনা শরীফ হজর রুকন কেন হবে মদিনা হলো ঈমানের রুকন মদিনা আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ গোটা পৃথিবীর থেকে যদি ঈমান চলে যায় ঈমান থাকবে একমাত্র মদিনার মধ্যে আমার রাসূল পাক বলতেছেন যে ব্যক্তি মক্কায় এসে মদিনা শরীফ আমি রাসূলের কাছে কেউ আসলো না সে আমি রাসূলের উপর জুলুম করেছে যে ব্যক্তি মক্কা শরীফে এসে আমি রাসূলের কাছে মদিনায় আসলো না সে আমি রাসূলের উপর কি করেছে কেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি আমার রাসূল বলে কোন উম্মত যদি কষ্ট করে আমি রাসূলের রওজা পর্যন্ত এসে জিয়ারতে দাঁড়িয়ে যেতে পারে ওয়াজাবাত লাহু শাফাতি তার উপর সুপারিশ করাটা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়াটা আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে গেছে এত বড় দয়াল নবী আমাদের নসিবে ধরেছে এই বাতিলগুলো বলে কি বেদাত 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 যেটা বলবেন সেটা বেদাত ওযু 7 দিনে করব বেদাত 40 বেদাত 6 মাসি নামাজি তো পুরো বেদাত এত বড় মিলাদুন নবী আসবে জুলুস বেদাত ওরস বেদাত মাজার বেদাত মুনাজাত বেদাত কোন মানুষ মারা গেছে একটু জিয়ারত বেদাত সম্মিলিত মুনাজাত জামাতের পরে বেদাত সারে 7 দিনেও বেদাত এই ওয়াহাবি হল বেদাত কইয়ে দেয় না গোঁড়া দিয়ে রে এখন ওয়াহাবি মাদারের দাঁত সাহেব সভাপতি সাহেব এক ডেকসি ভাত নিয়ে দিয়ে চাই ভাত খাইয়ে খাইয়ে ডেকসি তো খাবিলেই দে হ্যাঁ না বেদাত কই দে না ভাত তো খাইয়ে খাইয়ে ডেকশ আর তুন খাই গাড়ি রে তোর করি মাই কোথায় তোর কই যা তো বল কইলাম না মাইকের অর নিবে ফিচলে যাগুছো না ইকে জু সরাই যাবি নি সাহায্য না নইলে লাগ থাললাম বাজরি যা সালাতুনিয়া তাইলে আসেন কিছু চলমান অবস্থা বর্তমান চলতেছে যেগুলো এগুলো শোনেন মানুষ এখন এসে দেখতে না তখন তো নু আছে আল্লাহ প্রত্যেককে কবুল করুক আমিন আর একটা মাহফিল থেকে আসতেছি সেখানেও বাইরে খুব সুন্দর আয়োজন করেছিল শেষ পর্যায়ে মসজিদে ঢুকে গেলাম এখানেও দেখতেছি সেই অবস্থা যাক আল্লাহর কাজের উপর সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এখানে
আল্লাহর প্রত্যেক কাজের উপর সন্তুষ্ট থাকতে হয়, তখন আল্লাহ রহমত বর্ষণ করে। ঠিক না? জোর করে হ না। ইয়া তো মানুষ কত ব্যাকল কদা আর বড় বুজুর মরি গই দিয়ে দিনে ভূমিকম্প হইছে কি রহমত না? কদা আর বড় বুজুর মরি গই দিয়ে দিনে কি হইছে? আল্লাহর গজবের মধ্যে হন একখান 10 খান বড় গজব আছে, এটার মধ্যে একখান হইলে কি হয়? তুই তো তোর উজুর রৌদু তুই বলার মধ্যে ফেলাই দিলি যায় না, তোরও কোনো কই মাইকত কথা ইয়েন কইতো উজুর উড়ো তুলতে যায় ঘরে গলা দিয়ে সহ ভাই। ভূমিকম্প রহমত ন, ভূমিকম্প হলো গজব, রহমত হলো বৃষ্টি করা, রহমত হলো মানুষের ঘরে মেহমান আসা। ঠিক না? রহমত হলো মানুষের কন্যা সন্তান হওয়া। অবাদান ঠিক আছে না? এটা ভূমিকম্প ইয়ান তুলিদের গাঁর আর বড় দূর মর্গে তো কত গোড়া দেখ ভূমিকম্প হইয়ে খতর খম্বক্ত সার এইতে ওয়াজ করে ফেলে আল্লাহ তো মানুষ এমন আসিল দিয়ে ঘটে তো সালাতুনিয়া बना दो मेरे सीने को मदीना, निकालो बगैर गम से ये सफीना। সালাতুন এই সামনে আসো, আর আসো, আর বহু আর 10 জন মানুষ একটু একটু সুযোগ দেন না। আবু কি বরকত ने मारा या नबी, दिल हुआ गम से दोबारा या नबी। सलातुन अल्लाहुम्मा আল্লাহ আমাদেরকে কবুল করো। যতক্ষণ আল্লাহর ঘর মসজিদে বসে থাকবে এতক্ষণ জীবনের গুনাহ মাফ হতে থাকবে। কেন? আল মসজিদু বাইতুল্লাহ, এটা ঘর কার? আল্লাহর ঘর। তা আমরা বড় ভাগ্যবান, আমরা বড় দামি, আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। ঠিক না? আমার রসুলের পিছনে নামাজ পড়তেন যে কিছু মুনাফিক সাহাবা ছিল। কি সাহাবী? খনা। তার মধ্যে একজন হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তার দাড়ি ছিল নাভির নিচে, ঠিলৌগ ফরিকে দাঁড়া দিয়াঙ্গার ভারতুন বড় হইব কপালত গছের দান উঠায়নি, শুধু খালা ঠিলে হঠাৎ ফরিকে দেয়। কি নাম বললাম? খুজাইফা ইবনে ইয়মনিকে আমার রসুল ডেকে বলেছিলেন, ও খুজাইফা, যেগুলো মুনাফিক এগুলোর একটা লিস্টি করে ফেলো। মুনাফিক মুসলমান না, মুনাফিক কি? কিন্তু ইমানদার বলার সুযোগ নেই। মুসলমান কিন্তু ইমানদার বলার। ও খুজাইফা, মুনাফিক গুলোর একটা কি করো? লিস্ট করো। তো খুজাইফা রাদিয়াল্লাহু, খুজাইফা ইবনে ইয়মনি রাদিয়াল্লাহু, উনি একটা লিস্টি করেছেন। লিস্টি করার পরে কোন মানুষ যখন আরবে মদিনায় মারা যেত তখন হযরত উমর রাদিয়াল্লাহু বলে, ও খুজাইফা তুমি আসো। ও ইমামুল মুসলিমিন, আমি আসি। ওই লিস্ট একটু দেখাও তো, ও কোন এই লিস্টের মধ্যে পড়েছে কিনা। যদি পড়ে থাকে ওর জানাজা পড়া হারাম। যদি মুনাফিকের লিস্টের মধ্যে পড়ে, গোস্তাখে রসুল, রসুলের দুশমন, রসুলের সাথে বিয়াদবি করেছে রে, এরকম ব্যক্তি যদি লিস্টের মধ্যে পড়ে ও জানাজা পড়া নামাত দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু বলে, আরবত কোন মানুষ মারা গেলে কিতু হইতো, ওই মুনাফিক এগুলো কিতু হইতো। ওই খোজাইফাকে ডাকো, খোজাইফাকে ডাকো, আমি মুনাফিকের লিস্টের মধ্যে ও পড়েছে কিনা একটু দেখি। আর বড় বড় জানাজা ভরি বেলায় আই না ভরি, আর বাড়িটা কোন মানুষ মরি দে আই নিজে ঘর তাই নেওয়া যাই। আর বেগুনে ধরি জাহাঙ্গীর জন্য আইনে খা,
আগে এত বড় মুনাফিক গোস্তাহে রাসূল বেয়াদব এগুলো জানাজা পড়া হারাম আই ন যাই দিয়েন দলিল তোরা বিয়া গুনে পড়ি গোস আই ন যাই দিয়েন দলিল জাহাঙ্গীর হুজুরিতে জানাজা না পড়ে ঠিক না ইয়াল্লাই মুনাফিক মরি গেল কই রাসূলের দুশমন মারা গেলে ইন্না লিল্লাহি নফরি আলহামদুলিল্লাহ বলতে কই দে মানে গজব গই কই এই যে খান ইন্না লিল্লাহি নফরি কি বলতে কইলাম দা আলহামদুলিল্লাহ ফরি বলে হ্যাঁ ফাতল করি এখন বিরক্তি লান নেই হ্যাঁ নলাইলে ইয়া ভাই তাইলে ওই অবাই আন্ন করলো শোনো কিছু বারান্ডাত বই দয়াল নবীর আগমনে কুলকায় না ন মাথার দে বেজার আছিল একজন কেয়া ওয়াদায়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা সূর্য উঠে গেলে আর আঁধার থাকতে পারে না গভীর মনোযোগ কি খদ দেয় হ্যাঁ একটু খেয়াল করো এরকম লাইট ফ্যান্ডেল এস্টেট বিরিয়ানি ভাত দেখিয়ে রে ফারার মধ্যে বসিয়ানা মানুষ সালাক মানুষ বলে না কি প্রয়োজন ছিল এত লাইট এত ফ্যান্ডেল এত এস্টেট এত বিরিয়ানি ভাত এগুলো দিয়ে চাইলে কয়েকজন মেয়ে বিবাহ দিয়ে দিতে পারতেন শখড় গলায় দিয়ে এবার কোনো মাইব বিয়ে দিতে ইন মহব্বত করার জন্য ইন বন্ধ করে পেলে একটা লাইন বার করে দে কোনো মাইব বিয়ে দিব দিয়ে কোনো মহব্বত দেখাই দেন ইতের যদি বিয়ের দায়িত্ব দিতে সমস্ত টিয়া বিয়া কোন কাজ করে ফেলিব কোনো বুলার ভাল্লা কি দরকার এত বড় প্যান্ডেল এদুয়া বিরিয়ানি ভাত এরকম বাতির কি প্রয়োজন মিলাদুন নবীর কি প্রয়োজন হন না এলে হদ আছে তো বড় বড় করে চোখ করে ওর দিকে তাকাই থাকবেন বড় বড় চোখ করিয়ে রে যে হইতের মিকে চাইতে আইবে তখন ইতে প্রশ্ন ন করিব তোরা আমি কেলে সাইকা থাকস হবি দৌড় আল্লাহ শতান বানাই দে নামুন নি কোনোদিন চোখে নাও দেখি আজ নিজের চোখে দেখলাম এই যে আল্লাহ শতান বানাই দেন নামুন নিতে কোনোদিন চোখে ইতে রসুল আইসে দে সাতচর্যা করি কিন্তু বলে বেজার হয়ে গেলি আর বারাত যে লোক শতানের অলাত ফরি গিয়ে কই আজ নিজের চোখে ইতে প্রশ্ন করিব দিবে হন হবি তুই এরি কারণ এ খামর বিরোধিতা করে গেলি একজন ইবার নাম আজ যদি এই ভারাত করি থাকিবে তুই দেখতে শতান একজন ন তার ফুয়াশা আছে এই ভারাত দেখবো শতানের ফোড়া ভরি গই এই ভারাত এই নিজের চোখে দিলাম ইতারা পাতল করি করছো এই ভাল্লা কথা গুণ হজম করি কোন দরকার কারণ এগুনের একমাত্র বিরোধিতা করি তো কনে শয়তান ইয়া ওয়াবি হলো বাদম আইসে কুত্তর দিকে বলে গিয়ে মিলাদুন নবী দেখি জুলুস দেখি মিলাদুন নবী দেখি বাদম আইসে কুত্ত যে লেখিয়ে যায় এই ওয়াবি হলে এই জুলুস বেদাতরে বেদাত কই বেল্লাই জুলুসের মিলাদুন নবীরে বাদম মাসের কুকুরের মতো পাগল হয়ে গেছে আল্লাহ তাদেরকে হেদায়েত করক আজ যদি হেদায়েত না হয় তাদের উপর খোদার লানত আর কিছু করার নাই ওষুধ দুয়া দি ওইলে হেদায়েত হোক নইলে তারার উদ্দি খোদার লানত এটা ফাঁকো দি আরো লানত তারার উদ্দি মূল কথা তাই দয়াল নবীর আগমন দুই চারের কথা হলো আল্লাহর সৃষ্টি জগত কিচ্ছু নাই ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান আল্লাহ কোথায় আল্লাহ বলে আমি আমার জায়গার মধ্যে আছি আল্লাহ বলে আমি আমার জায়গার মধ্যে বড় করে হ না আছে আসমান নাই জমিন নাই জান্নাত নাই জাহান্নাম নাই দুনিয়া নাই কাবা নাই নাই বলতে কিচ্ছু
অনলি ফর আল্লাহ, কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল, আছে তাই আছে। আল্লাহ নিজে নিজে চিন্তা করতেছেন এভাবে একলা বসে থাকাটা ঠিক হবে না। জান্নাত বানাইবো, জাহান্নাম বানাইবো, দুনিয়া বানাইবো, আল্লাহর কুদরতের ইচ্ছা থাকলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কুদরতুর নূর থেকে এক টুকরা নূর মোবারক বের করলেন। সুবহানাল্লাহ, কি আর তো বারবার কই দিয়া পড়িব না? আহা, কোনো বুড়া মানুষের যদি খোয়া যায় অজানা চলের বস্তাও আলগাই দাও, কত সাইট বস্তা আলগাইম তো বলিবে এখন আর কত নাও যাইয়ান কই দেন বস্তাইবে তোমার দি ফেলাই দিয়ে কত তৈরি তুই সাইট কিভাবে নিয়ে আবার জানা আছে। ইতারার যদি বাতাসিবে ভাই ঠিক নে, ওই তো ঠিক কর। উন জেল্লা মুদারিল্লা আজারে লইয়ে মাড়ি অনুপাত কোদাল ভরে গিয়ে গই আই কি কইরে আর কথা বুঝাইত কেন পারে। আল্লাহ জোরে মাতিবে তৌফিক দো। বুখারী শরীফে 30 পারাত আছে। अल्हम्दुलिल्लाह सुबहान अल्लाह मोहब्बत लेकर जुबान से निकले क़यामत के दिन सुबहान अल्लाह अल्हम्दुलिल्लाह फजीलत लेकर मीजानों को पल्ला पूरा हो जाए। একটা আলহামদুলিল্লাহ একটা সুবহানাল্লাহ যদি আল্লাহ কবুল করে বাইনা সামাই ওয়াল আরদ আসমান জমিনের খালি জায়গা পরিপূর্ণ হয়ে যাবে, মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকবেন, গুনাহ যততে থাকবে, ইজ্জত বাড়তে থাকবে। খোয়া পারে না, কই ফেলে মেলবেন না। গুরুত্বপূর্ণ কথাও নিবেন, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকবেন। তাহলে আল্লাহর কুদরতের ইচ্ছা লাগলো, এক টুকরা নূর মুবারক আল্লাহ থেকে বের করলেন। সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূল পাককে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাল রাআইতু রাব্বাক, আপনি কি আল্লাহকে দেখেছেন? সুবহানাল্লাহ। হাল রাআইতু রাব্বাক, আপনি কি আল্লাহকে দেখেছেন? আমার রাসূল মুস্কি হাসি দিয়ে বলতেছেন, হাই সাহাবীরা তোমরা কি বলো, আমি কি আল্লাহকে দেখেছি? আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। কারো কপালের চোখে আল্লাহকে দেখার সুযোগ এই চোখও দেয় নাই। কিন্তু রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানা সূরাত লাকিয়া রাব্বাহু, আল্লাহকে যদি কপালের চোখে সরাসরি কেউ দেখে, আমি মুহাম্মদ ছাড়া আর কেউ নয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আল্লাহকে আর কেউ এ কপালের চোখে দেখে নাই। জোরে কও না। আহা, এত বড় দয়াল নবীর উম্মত আমরা। আসেন কি বার করলেন যে নূর, হাতের কুদরতের হাতের তালুর মধ্যে নিলেন আল্লাহ, নূরটা দেখতেছেন। এই নূরের মধ্যে চোখও ছিল, কানও ছিল, আকলও ছিল। সুবহানাল্লাহ। চোখও ছিল, কানও ছিল, আকল জ্ঞানেরই নজর আল্লাহ। আল্লাহ নূরটার দিকে তাকাইলেন, রাসূল পাককে প্রশ্ন করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে নূরটা বের করলেন সেই নূরটা কি? তা আমার রাসূল বলতেছেন, সেই নূরটা তোমরা জানো না? ইয়া রাসূলুল্লাহ আমরা কেমনে জানবো? সাহাবায়ে কেরাম কোন জিনিস জানলো আল্লাহ আল্লাহ রাসূলকে বাজাই দিতেন। আল্লাহ ও রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহ রাসূল কি জানে? ভালো জানে, ঠিক না? ইয়ারা তো মাস্টার কত হুজুর তো হইত নাই জানি, ঠিক না? ঠিক হইল এই বাঁচিটা খাও তো। এখন সাহাবায়ে কেরাম জানিলেও হয়তো আল্লাহ আল্লাহ রাসূলে ভালো জানে, ইয়ার মুসল্লি কত হুজুর তো নাই বেশ জানি, ঠিক না? আবার ঠিক কর। ধন্যবাদ ধন্যবাদ। বাঁচি থাক বনফুট, টাইম হইলে বুঝিবি। কি বললাম? ও সে নূরটা কি ছিল? এই নূর কেন বের করলেন?
আমার রাসূল বলে বুঝো নাই আই সাহাবীরা আউয়ালু খালাকাল্লাহু নূরি আল্লাহ যে সর্বপ্রথম যে নূরটা বের করেছিলেন সেটা আমি মুহাম্মদ ছাড়া আর কেউ নও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ না তাই নজর আল্লাহ আল্লাহ নজর দিয়ে সেই নূরকে দেখতেছেন আল্লাহর কুদরতের হাত থেকে আমি আল্লাহকে দেখতেছি আল্লাহ এটা ফিটিং করলেন ফিটিং করার পরে রেখে দিলেন এখন ধীরে ধীরে এখান থেকে একটু একটু নূর নিচ্ছেন আল্লাহ এটা আমার রাসূল বলেছেন আনা মানে আমি নূরুম মিন নূরিল্লাহ আমি আল্লাহর নূর ওয়া কুল্লু শাইইন মিন নূরি আমার নূর দিয়ে সমস্ত কুল কায়নাতকে সৃষ্টি করা হয়েছে কে বড় করে হয় না আর রাসূলের নূর দিয়ে সমস্ত কুল কায়নাতের কি করি ওয়া কুল্লু শাইইন আনা নূরুম মিন নূরিল্লাহ রাসূলের নিজ জগৎ আই নূর আর নূর দিয়ে কি করি ওয়াবি হলো কি কর নবী মেডি এ ওয়াবি হলো মাড়ির কন্ট্রাক্টরই লইয়ে নবীরে মেডি কই বেললে শুধু নবীরে মেডি কই বেললাই মাড়ির কন্ট্রাক্টরই লইয়ে ইয়াল্লাহ আর হুজুর গয় হইল দে কত ফেসাক করিয়ে আর মেডি ন তুই ডিলে করি বেললাই জিনিস নিয়ে লাগাই দিলে ওই যাবি গই মত মল শরীরে লাগাই দিলে তখনই তো তোর তো ফুসন নলেবে না তোর জিনিস বেটাকা লাগাই ধর হবি তুই তো মেডিয়ার দলা ওটাকা তো আইতাম তোর লাগাই দি পরিষ্কার গেলাম দেরি হয়েছে কখননি ফাতল করি কোনো গোস্ব হইও না আই আত্মন তো আর আবিয়াকল মানুষ এগুনের ইয়াতুন বালা কথা আর গালো দিন আইত হতে সুন্নি হলে সুন্নি সুন্নি হল আর দিতে তো সুন্নত নাই কি সুন্নত নাই একজনের মধ্যে আর তো সুন্নত নাই কি হতে তোমার কেন মিসুয়া কম করো এইসব তুয়াই দিল তোমরা একটু মিসুয়া কম করো হ্যাঁ কদি তুই করলে কর হতে বাহারে গড়ি গড়ি ফেসা করতাম বলে বাত না করে গালার বারান্দা দিবে ধরাত নিচু দিবে ধরাত হ্যাঁ দুইজন খাম কেন মারলে ফেলালি উড়াইবে মারাত নিচু দি ইতারা বাতল করি গোসর পাল্লা উন খায় অ্যান্টিবায়োটিক ওষুধ দিতে অন্য ডাক্তারের 7 দিনে দিলে আই 4 দিন দিস ক্লিয়ার করে দিতে এরকম এর দূর গ্যারান্টি আছে আল্লাহ এরকম জাহান্নামী ওয়াবি গারজি রাফিজি শিয়া মুতাজিলা আলা গাজিদ খজাইয়া গজাইয়া যত জাহান্নামী দল আছে এগুলোর থেকে আমাদের সুন্নি মুসলমানকে হেফাজত করো আমিন একটু জোরে বলেন না আমিন তাহলে আইয়ন তাহলে নবীর মিলাদ আজিয়ানো বললে শুরু জীবনের শুরু হনা খোদার জগৎ শুরুর আগে নূরুন নবীর মিলাদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন এবেলায়ুন আসমান জমিন এগুন বেয়াগুন বানার আল্লাহ বানাইতে বানাইতে দুনিয়া দেইছে দুনিয়ারে দেখার তো দুনিয়া দেড়া করবারই কিছু নো আসিল তা আল্লাহ দুনিয়া সর্বপ্রথম ছেড়ে দিলেন কি পানি এল্ডিং বেল্ডিং ভার বরবার কিছু নাই সারে দিয়ে দেখি আকাম বড় করে হ না দুনিয়া ছেড়ে দিলেন আল্লাহ কি হ্যাঁ তো ফানি সারে দি আল্লাহ চাইতে লাগলেন দুনিয়ারে সার দুনিয়ারে সার দুনিয়া ছোড়ো ইয়াতুনো কোটি গুণ বড় দুনিয়া ফরিল সূর্য জীবে দেখির বৈজ্ঞানিক হলে দুনিয়া তুন 13 লক্ষ গুণ বড় সূর্য জীবে দেখি রিবে দুনিয়া তুন 13 লক্ষ গুণ তাহলে আর বুঝা না পারেন এন কদু তারকা আসমানত আছে তো দুনিয়া যে কেন আছে কই দিতে না পারে কদ তাহলে সত্তর জগৎ আল্লাহ ফেলে লিখে বাজা হইতে আল্লাহ মেরাজের রাতিয়ে দয়াল নবী জাত দে চতুর্থ আসমানত খন আসমান সঙ্গে ছিল জিবরাইল আলাইহিস সালাম তার রাসূল জিজ্ঞাসা করতে ইয়া কি জিবরাইল মান খাউলাই এই চতুর্থ আসমানত দেখি দে ওডর লাইন আগা গড়ে গোড়া গড়ে সগেন দেখি কোটি কোটি হোঁট হাঁটতেছেন হড়াড় দে তুই তোর ভিডিওর উদ্যোগ বাক্স প্রত্যেক ওঁটের ভিডিওর উপর একটা একটা আগাগড়ে গোড়াগড়ে হকুটি আছে হিসেব কিতাব নাই ধারাবাহিক ভাবে ওঁটগুলো হাঁটতেছে
তার রসুল জিবরাইলের ফুজাল্লাহ দে ইয়াকে জিবরাইল ও ভাই জিবরাইল মান খাউলাই এগুন কি কত ওটার ভিডিওর উপর কি খোদা আমি কি জানি আল্লাহ রসুল আলম আল্লাহ রসুল বালা জানে তো ওই লোক একখান খাম করো না সে কি কাজ একটা উঠকে ডাকো ওয়াসা ইলা খিদমাতি হাজার যেভাবে গাছকে ডাক দিলে গাছ রসুল পাকের সামনে চলে আসতো সেভাবে একটা উঠকে যখন ডাক দিলেন চতুর্থ আসমানে এক মুহূর্ত দাঁড় করা নাই ওটটা এসে রসুলের কদমে চুমা দিতে লাগলো ফিডুর উদ্দি কি আছে বললাম রে ওটকে বলো বসো রসুল পাক বসতে বললেন বসলেন জিব্রাইল ওটার বাক্সর ভিতর কি আছে একটু দেখো তো কে রসুলের না জানার দে না মেরাজ দলিল কর দেখ ইন্নি আরা মালা তারাও না ওয়াসমাউ মালা তাসমাউ আমার রসুল যেটা দেখে জগতে সেটা যা শুনে দুনিয়ায় তা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা যা শিকার যা ফরার আর রহমান আল্লামাল কোরআন আল্লাহ আল্লাহর জগতে যা শিকার সবগুলো দয়াল নবীকে শিখিয়ে ফরিয়ে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন রসুল পাক এখানে শিক্ষা নিতে আসে নাই শিক্ষা দিতে এসেছেন এটাকে বলা হয় বুইস্তু মুআল্লিমান শিক্ষা দেওয়ার জন্য এসেছেন শিক্ষা নেওয়ার জন্য আসে নাই উচ্চস্বরে বলুন ঠিক না ইয়াল্লাই তো ডক্টর মিজানুর রহমান আজাগারি রসুলের মুরুক্কু ডেকে ওই হন মাদ্রাসা নফর দেই আলিফ বা তা জানে না মোহাম্মদ আস্তাগফিরুল্লাহ মিজানুর রহমান কুজাখারি আহাজারি মিজানুর রহমান আহাজারি এ মালসি আহাজারি করে দাদা সাথে আইন ভারত এবার আহাজারি মিষ্টি মিষ্টি ভাষা মাঝে মাঝে ইংলিশও মারে যেগুলো আমাদের গ্রামের সমাজের কুকুরও মারে একটা গরু যদি সামনে ভাই ইতে ভাই ইদে আরোগ্য কুত্তা হইলে কত গো বেটারে কার গো এটা নিয়ে কিছু কলেজ ইউনিভার্সিটির ভাই এরা পাগল হয়ে গেছে ও মা মিজানুর রহমান আজাহারি ইংলিশে পারদর্শী খুব পাওয়ারফুল ইংলিশ বলে কি ব্যাককলি কথা বললি রে তুই এই রাউজানের জবিন থেকে কচুখাইন থেকে যদি জীবন স্কুলে যাই নাই মাদ্রাসায় যাই নাই হঠাৎ করে আমেরিকা গেল যুক্তরাষ্ট্র নালা জাপ করতেছে 210 বছর যখন হয়ে গেল বাংলাদেশে এসে তুরুল ইংরেজি তিতরে কি কলেজের ইউনিভার্সিটির প্রফেসর ডাকিবে না আরবের জমিনে যাই নালা জাপ করে সুবিয়ার 5 বছর বাদ আয় এটা আরবি মারার ইতরে কি মুহাদ্দিস কইবে না কিছু কর নেই আরবি আর ইংরেজি মারার নাম জ্ঞানী ন জ্ঞানী কাকে বলে আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল অল্প জ্ঞান আছে কলিজা পুরা নবীর মহব্বত আছে তাকে বলা হয় জ্ঞানী 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 হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তাআদ্দাবু সুম্মা তাআল্লামু সার্টিফিকেটের নাম জ্ঞান ন আদবের নাম জ্ঞান ও বাগানা তাআদ্দাবু সুম্মা তাআল্লামু আগে আদব আগে সার্টিফিকেট ন আগে কি তো মিজানুর রহমান আজাহারির দোষ কি 1 নম্বর দোষ বিরক্তি লাগে মিজানুর রহমান আজাহারির সর্বপ্রথম দোষ 25 বছরের মোহাম্মদ 40 বছর বৃদ্ধা মহিলা মা খদিজার বুড়ির জন্য পাগল হয়ে গেছে প্রথম দোষ তার ঈমান শেষ 2 নম্বর দোষ হযরত ওমর আরবের মধ্যে মদ সাপ্লাই দিতেন এটা 2 নম্বর দোষ 3 নম্বর দোষ হযরত আলী মাতাল অবস্থায় মাগরিবের নামাজ পড়িয়েছেন 4 নম্বর দোষ রসুলকে 6 প্যাক বলেছেন মানে রসুল জিম করতেন 5 নম্বর দোষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঠেকাইতে মদিনায় ছক্কা মেরে দিল দেখো কত বড় বিয়াদবি একজন নবীর শানে কত বড় বিয়াদবি করলেন কত মোহাম্মদ মক্কায় ঠেকাইতে মদিনায় ছক্কা মেরে দিল কার শানে কি ব্যবহার করলেন দেখেন আপনারা সাধারণ মানুষ দোষ দেখবেন না আমাদেরকে জিজ্ঞেস করবেন
ঠিক না? কত বিশ্ব নবী 25 বছরের বিশ্ব নবী 40 বছর বুড়ির জন্য পাগল হয়ে গেছে। সাথ আজওয়াজ মুতাখারাত উম্মাহাতুল মুমিনিন, রাসূল পাকের স্ত্রী এগুলো আমাদের মা, রাসূল পাকের স্ত্রী এগুলো আমাদের। কেউ যদি একটা অগা গ্রামে যদি কোনো মাকে যদি বুড়ি বলে তাকে বিয়াদব বলা হয়, ঠিক না? আর রাসূল পাকের স্ত্রী নবী পরিবার সম্বন্ধে যদি বলা হয় তাহলে ঈমান চলে গেছে, ঠিক না? এখনো মুমিন বলবেন এগুলো আপনারা দেখবেন না, আমাদেরকে জিজ্ঞেস করবেন। সুন্নি জামাত হক, সুন্নি আলেম হক, আর বাদ বাকি 72 দল সবগুলো টক, কুল্লুহুম ফিন্নার, সবগুলো জাহান্নামী। শুধু একটা দল জান্নাতি, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। আর একটা হুজুর ওই দিন আহলে হাদিসের হুজুর আবু তোহা আদনান রানিং এজিদ 2 বছর তাবলীগ থেকে তালিম নিয়ে, ও যে বাংলা শিক্ষাতে এতদিন মানুষ চিনত না, সামি আল্লাহু লিমান হামিদা একটা নিয়ে বাজাই দিছে ফেঁস একটা। ওদের সামি আল্লাহু লিমান হামিদা কি, তো কি বলবো? সামি আল্লাহ লিমান হামিদা স কোথায় মরফু হবে, কোথায় ফেঁস দিবেন, কোথায় জাত দিবেন? এখানে উজুর আছে বিয়াগুন, খুন্দি ফেঁস দিব, খুন্দি জাত দিব, আজ হইতারেন না। ইতে যে বাংলা শিক্ষার্থী, ওকে তো কওমিগুলো মুফাসসিরে কোরআন বানাই দিছে। এ আবু তোহা আদনান সামি আল্লাহু লিমান হামিদা কি, তো কি বলবো? সামি আল্লাহ লিমান হামিদা। হতর বিয়াকল মানুষ ধরে ফেঁস কোথায় দিবেন জাত দিবেন। তো দেখেন আপনাদেরকে যদি একটা বলি, আল্লাহ আকবর নিয়তই না, আল্লাহু ফেঁসিবে যতক্ষণ ন পরে এতন তকবীর পুরোই না। তো ফেঁস খল্লা দিয়া পরে ইয়ে নিতে আরবি গ্রামার শিখতো না, নাহু সর তখনই তুমি বালা করবি জানতো। ওইটা তো বাংলা শিক্ষার্থী। এ আবু তোহা আদনান মিষ্টি মিষ্টি ভাষা ক, কারণ আর রাসূলুল্লাহ এমন একটা জমানা চলে আসবে, কালামুহুম কা কালামিল আম্বিয়া। কতগুলো উজুর আসবে দে, উজুরের বেশ ধরে তাদের কথাবার্তা শুনে মনে হবে নবীরা কথা বলতেছে। কুলুবুহুম কা কুলুবুজ জিয়াব, অন্তর হবে বাঘের মতো। ওয়া ফিলুহুম কা ফিলাল ফারায়ান, তাদের কাজ কারবার হবে ফেরওয়ানের মতো, ঠিক না? হে সামি আল্লাহু লিমান হামিদা দিয়ে পাগল মানুষ রুকুজ যাইয়ের সিন্দাত পড়ি গই কই লিমান হামিদা কইম না লিমান হামিদা কইম, রুকুজ যাই মানুষ খুঁজে যাবে দিশা না ভাই। এ তার বাক্য কথা ইয়েনু নিয়ে সিন্দাত না পড়ি গই। এগুলো হলো এই যুগের দজ্জাল, এটা হলো জুনিয়র একজন দজ্জাল, ঠিক না? আর একটু জোরে বলেন। আর একজন হুজুর আমাদের মিষ্টি কুমড়ার মতো চেহারা, দাঁতগুলো মেলা মেলা কুকুরের মতো, আব্দুল কাইয়ুম ফিয়াজু। এ বিয়াদব আমার রসুল আমার হুজুর কেবলার বিরুদ্ধে কথা বলেছে। হয়তো পাকিস্তান থেকে সুন্নির একটা তৈয়ব সাহেব নামে ফিরবারা করে এনেছে, উনি বেদাতের কার্যক্রম জারি করে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ ফিয়াজু মিয়াজু এগুলো কি বলে আমি জানি না। যে মানুষ জুলুসের মধ্যে হয়েছে প্রায় আলহামদুলিল্লাহ মনে হয় 80 লক্ষর উপরে, 80 লক্ষ। তার মতো লেবার ভরা হুজুর ফিয়াজু মিয়াজু আব্দুল কাইয়ুম এরকম 200 যদি জড়ো হয়, আমরা 70-80 লাখ মানুষ শুধু তুতু ফেলবো যে, তার মতো কয়েক হাজার স্রোতে বেসে যাবে, স্রোতে শুধু তুতু ফেলবো যে, তুতু 70 লাখ মানুষ সব ফেলে লিতে না, সাঁতার কাটি উঠতে দিব না। ও ফিয়াজু বেয়াদবি করিও না, এগুলো হুজুর কেবলার বাচ্চা, জামিয়ার বাচ্চা, এগুলোর সাথে কথা বলতে হিসাব করে বলিও, নইলে বংশ নির্বংশ হয়ে যাবে। এমন ভাবে বুলুট মারবো কোথায় যাই পড়বি খবরও থাকবো না, ঠিক না? তাহলে আমি কি বলেছিলাম, দুনিয়াত ফানি ছেড়ে দিয়েছেন, ওয়াজ খেয়াল আছে না? কেন হক কান আগাছা হারি ফেলিলাম দে, এই যে হক নেই এতন হক কান কি আনলাম দে, কারণ আগাছা নোয়ারিলে ভাই গোসা খাই ফেলে, এই যে হক নেই আগাছা নোয়ারিলে গোসা খাই ফেলে, হক কান আগাছা হারি ফেলিলাম দে।
এখন আইন ওনার তো কোনো বিরক্তি লারবা আল্লাহ তইলে সারে দিয়ে দেখি আল্লাহ কি করলেন কুদরতের আঙ্গুল দিয়ে দুনিয়ার পানিকে একটু ইশারা করলেন পানি গুড়ের না পানি কি রে এটা কোনো বাড়িঘর আছে না কিচ্ছু নাই পানি তো পানি ঘুরতে ঘুরতে আর আর এলাকাত গুড়ে দিবে রাখো তো ফাঁক পানির ফাঁক এটা কি কয় কইতে তুমি এটা আর কিছু হয় না সে পানির ফাঁক এলে পানির ফাঁক কর্ণফুলির পানির ফাঁক এলে পানির ফাঁকত খনক বুড়া মানুষ ফরি গেলে জোয়ান উড়িব উঠিব দে তো ওয়া শূন্য ন্যায় কই না পারে তো খল্লা হইকে লালি দে এবে ফাগত ফইলে কি জোয়ান উঠিব না বুড়ো হইবে না জানা যা সারা কি গুদি আর ডাকত খারে কি বুঝাইতে আবার কি আলগত তুই আই তোর দরিকম কয়েকবার এখন ফানি গুরেন না ফেনা জন্মে ফেনা তো ঠিক আছে কি জন্মে আল্লাহ পৃথিবীর দরমিয়ান মধ্যখান আল্লাহর কুদরতের হাতে এ ফেনার মধ্যে একটা তাবা মারলেন ফানি স্থির হইয়ে মানে গুঁড়ো বন্ধ হয়ে গেছে তা আল্লাহ নিজে একটা নিয়া রাখলেন ফেরেশতা দিয়ে অথবা নিজে রাখলেন এটাকে বলা হয় বাইতুল্লাহ সর্বপ্রথম পৃথিবীর ঘর বানাইলেন আল্লাহটা নাম হলো বড় করে গনা বানাই দি ফেনা সমতল হইয়ে ফেরেশতারা কত তোয়াব গড়াও গই লামাই দিয়ে দেখারে ফেরেশতারা মানুষ আছে না তোয়াব গড়া দিয়ে দেদ দুনিয়া টলটলার মানে লরের কেয়া আইজো ফেরাক মারানো যায় খনা ফানি তাইজো ফেরাক মানে টলটলার ঘর বানাইয়ে কাবা শরীফ বাইতুল্লাহ ফেরেশতাই তোয়াব করার কিন্তু দুনিয়া কি রে রাইজো টলটলা লড়ার খনা আল্লাহ ফেরাক মারা শুরু করলো তো পাহাড় কি মার দে ফাঁদ দিয়ে দুনিয়ার কি মারে ফেরাক মারে বড় বড় বিশাল ফাঁকার দিয়ে মাটির ফাঁকার পাথরের ফাঁকার দিয়ার পরে মুষলধারে বৃষ্টি ডালি দিল বৃষ্টি ডালি ফারতুন মাটি গলেন না নমাজত দেয় তো গলিয়ের সমতল হইয়ে আস্তে করে টলটলা দিয়েন কি হইয়ে বন্ধ হইয়ে দর হইয়ে সেই জন্য পৃথিবীর ফানি হইলে 3 ভাগ স্থল হলো 1 ভাগ ফানি স্থল 1 ভাগ শেষ পর্ব এখন আইন আল্লাহ এখন বানানোর পরে ব্যস্ত দোজক বানাইয়ে আল্লাহ রাজত্ব খাদ্দি চলাইতে এখন দুনিয়া তো বানাই দি ফেরেশতল তোয়াব করার জিনলরে ডাকিল তোরারে দুনিয়াত ফাটাইলে রাজত্ব চালাইতে পারবি না এটার কত কোনো ব্যাপার ন জিনলরে জবাব দিল তোরারে ফাটাইতাম সার সর্বপ্রথম রাজত্ব চালাইবে চালাইতে পারবি না কত কোনো ব্যাপার ন কদা আর আবার কমি দে লামাই দিল কি নামাজ দে জিন জিন লামাই দিয়ে রবাই তারার মার ভিড়ে একজনের খল্লা একজনের লেভেলার জিন্দি জারিন দিবি এখন খল্লা বাসে দে কে রাত খাড়ি বেলে ইয়ে কে টাং গাড়ি বেলে ইয়ে কে চোখ লই বেলে ইয়ে আল্লাহ কথা গুণের দিয়ে তো এক বাজালত ফরকি ফেরেশতার কথা একখান কাম কর এগুলো আরে সেট করি বেলেব তোরা যাইয়ের দৌড়াই দৌড়াই তারারে ফিট ফেরেশতা দিয়ে রে ফিডে শুরু করলো কদে ফিডিবি আর খাড়িবি আগে ফিডিবি দিয়ে আয় আল্লাহ ফাটাইলাম দোষ করি এরে তারারে দুনিয়া বানায় একা সুন্দর করে থাকবই এই আর গই যার গই কিল্লে করি আচ্ছা মদিন ফিডিয়ে রে তারপরে খাড়িবি দি ফেরেশতা হলো তো গুণ গুসখা দে এলে ফেরেশতা না আচ্ছা মদিন লাম দরাই দি খল্লা খোঁজো কারণে খাড়ি জিনের বংশ নির্বংশ করে ফেলে উগ্র সুন্দর মিক্কে ছেলে হ সুন্দর খনা খনা সুন্দর উগ্র জিনের ভুয়া
বাপেরা গাড়ি ফেলাতে চোখে দেখের, দাদারা গাড়ি ফেলাতে দেখের, মারা গাড়ি ফেলাতে দেখের, অলাত্মজনা গাড়ি ফেলাতে দেখের, ফারাবসিরে গাড়ি ফেলাতে ইতে চোখে। এ সুন্দরী বেই ফুয়া সুন্দরী কি বে ব্যাগ গুণেরা খাড়াতে চোখে। কিন্তু ফুয়া ছোট হইলো বুদ্ধি হইয়ে গুড়ো ফুয়ার আহল বেশি হ না পরিষ্কার জিয়েন গলা দিবি গলে যাবে কই। হ্যাঁ চোখের সামনে বাপ কাড়িল, মা কাড়িল, ভাই কাড়িল, বই কাড়িল, ব্যাগ তো কাড়ি শেষ। বাকি আছে শুধু তে একজন গোড়া রাজ্য গোড়া দুনিয়াত বাকি আছে রে একজন ফেরেশতা হলে তারা খাইতে হইয়ে কত ফুয়াও এত সুন্দর গিয়ে দুর্ঘটনা নখাট। তোর নাম কি রে ওড়া? তুই এত সুন্দর ফুয়া, তোর নাম কি? ওদার নাম আজর, ধরো সরি আজাজিল। তোর নাম কি? কলাই জিনের ফুয়া। তুই দেখুস না উনি তারা খাচ্ছি দে কদাই তুই দেখুস ভালো ইয়ে তুই শতান্য এটা তাই করিবি না কত করতাম না কত তৈলে তোরা আসমানো চলে যাই না তে বিয়া কাড়ি ফেলে দিয়ে চোখে দেখে না তারে লইয়াইল দে ফেরেশতা তলা কড়ে আসমানত কনা ইতে আইরে ফেরেশতা আল্লাহরে জান ওড়া করিয়া তুই 14 গুণ ইতে ডাকে জিনের ভয় বে হারা ডাকে দে এন সইদে মারত দে এন জিকির করত দে ইসাব্বিহু লিল্লাহ আল্লাহ জিকির উযকুরুল্লাহ ফেরেশতা তলা দড়ো ইতেরা আনিও তো লাভ হইয়ে ইতে যে সইদে মারানি ইটা কথা চোখের আগে তার বাপেরা খাইটোস আর মারা খাইটোস আর 14 গোষ্ঠীরে বাঘ বয় দিওস আই যে বাঁচি আছি জানে লাই সৌদি আমার ঠিক আল্লাহ এবার হাত তুললে এতদিন জিকির আজকার করি সৌদি মারি আল্লাহ তুই কোথারে ডাকি মা বাপের চোখের আঘাত কাড়ি ফেলে দাঁড়ি ডরাই তুই আল্লাহ কত কি কর দে সদা আই প্রথম আসমানো তানা গুড়ির আই একখানা দ্বিতীয় আসমানো রুটিন না ফেরিকুম না আল্লাহ দে বাদর রিয়াজত দেখি কম লাগিয়ে উঠছো না তো ফেরেশতা দি টানিয়ে ঘরে তুলিল কে বড় করে কও না এড়ে যাই রে হ্যাঁ সইদা মারা শুরু করলো দে হ্যাঁ জিকির করা শুরু করলো দে গড়ি টরি এবারে ফাঁক ফেরেশতা তার উদ্দি সন্তুষ্ট আল্লাহ দ্বিতীয় আসমান তো যা সাহা পর সাই যা মারা পর মার্গে এখন তৃতীয় আসমানের সুযোগ পাইম না আল্লাহ আর বাদ কিলে থাকতে উড়ি যাচ্ছ না তুলিল দিও ঘরে এটা যাইয়েরা আরো জোরে পজিশন লই তে জিকির আজকাল শুরু করতে করতে আল্লাহর প্রশংসা যা করা পরে করিয়ে আল্লাহ চতুর্থ আসমানি কইল কইতে না উড়ত ইন্দিতুন সুন্দর লার এইসব উড়িতে এরকম না ফারিগো চতুর্থ আসমান পঞ্চম আসমান সপ্তম আসমানও টুটে গেল গই ইয়ার দেখো না আর আসমান নাই ইয়ার উদ্দি আছে ব্যস্ত ব্যস্ত হইলে 7 আসমানের উপরে আষ্টমান বেগুন হে এতদিন বাদ আমার আশা ফুরাইয়ে এক ফোড়াই বিয়ে বড় নই না এসে নগদ দে ইবের নাম কি কি কইলাম দে ফুয়াগা জিনের বেগুন ওটাইবে দুনিয়াত ফিরতাম গেলাম তো ভয়বে দেখি দিবে না কোনো কথা ফেরেশতা হলে হয় ওটাইবে কিতে আসলে নিচের তালা 7 তালাতকে উড়ি গেল আল্লাহ দিতে কিছু কাম করি কি 7 লক্ষ বছর সিজদামের কি হলা ফেরেশতা হলে দে দিবে বেগুনিতের ভিজে ভিজে গুড় আল্লাহ কত গুড় দেখিলে কত আরা তুমি বেশ ঘরের কত বেশ যাতে ঘরের আপাতত বেগুনের উদ্দি তারা সর্দার বানায় এইসব খাওয়ার নেই তোরা সবার উপর তারে কি বানায় প্রশংসা করিবে নেতলের ফার্ম দিবে বরবাদ হইবে নিজেও বরবাদ দিত বরবাদ হইব ফার্ম লইলে বুড়ো বুড়ি হলো কই দে উগ্র বল যদি ফোতারা থাকে ফার্ম সারা থাকে নিরাপদ ইবে ফার্ম পাইলে তো খজনা লাঠি খাওয়া পড়িব এই বল যদি জানতো বসত কোনোদিন ফার্ম নলইতো এই বল যদি জানতো ইটের যে ফার্ম পাইলে এদুয়া মানুষের লাগতেইব ইটের বসত ইতে কোনোদিন ফার্ম লইতো না অবাদান কহ না থইলে হাইব ইয়া ঘরে উড়ে ক না 7 আসমানত অজাজিল লব্বাই গো বাড়ি তালা তোর বোন নিচে তুন উড়ে তুললি আই আল্লাহ খোদাই দুনিয়ার লামসাই
হকদা আবার দুনিয়াত কিতা এটা 14 কোটি বিয়া খাড়িয়ে টুরা বানাইয়ে কদা লামিয়ে মাড়ি লইয়া গই ইন্নি জাইলুন ফিল আরদ খলিফা আয়ুকা আর বন্ধু বানাইম আদম আলাইহিস সালাম ওদা দুয়া জিকির আজকার করিতে না হদ না আবার আদম বানাই বেলে কি দরকার সাই আল্লাহ কথা খামজিয়ান দিয়েন ঘর লইয়া গই তাহলে আদম আলাইহিস সালাম রে আগুন পানি মাটি দিয়ে রে বানাই না পানি দিয়ে রে আল্লাহ আদম আলাইহিস সালামের আই সংক্ষেপে কই দে 60 গজ বানাইয়ে তাজাজিল কদে বাঁধুত মেডিটেডি আই আনি দিলাম ইবে কি বানাল দে আল্লাহ তেশতান্তিতে তেইতে জিনের ফুয়া ই তো কদে মেডিটেডি আই আনি দিলাম আল্লাহ ইবে বানাল দি কি তুইবের কারিগর কম আদম আলাইহিস সালাম ও আজাজিল অবাবাই কবারে চালা খোদা আদমের বানাবি দে মুখ কানা কানা মেলা লাখ মুখ কিলা মানে মুখ বন্ধ না লাখিস মুখের কিলা দাঁতন ফিটিং ঘর দুনো উড়ে নিচের গুণ ফিটিং করাল তারা তাই আজাদিলের তাই ফিটিং করি আল্লাহ এখন এবার ফুয়াদ দে এসে হ এবার কিয়ত দে মানে শক্ত কিবে তিবে বহুত দিন টনটন্য জন্য ইয়ে আজাজিল বলে মাঝে মাঝে বেড়ে সাহিত্য খারে আদম আলাইহিস সালাম রে টুকা মারি মারি স্যার কি হইনি দে দর ইয়ে ইতে ক দিবি কি বানাইলে কেনা চাই না গালো আগর আন্না আছে গালো দিগলে গইয়ে না সর্বপ্রথম যার গইয়া শুরু হতে বালাতন খারাপ হয়ে যাবে গলই গেল দে আদম আলাইহিস সালামের গালো দি হম ইতে আজাজিল গলই নাবি বরাবর আইছে এতুন বার এর কথা দিবি কি বানাইলি দি আল্লাহর কাম শুদ্ধ নময় কই থু মারি দিল দে সেফ থু তু মাইলো দে এ তোর মাইলাম দে না তুই কেন কর ওর বাজি আসিস না কি মার গিয়ে কইলাম দে তু তু আগুন আই ফর গিয়ে না বিট খড় ফর গিয়ে কইলাম দে সেম মারি দি ফেরেশতা বেগুন সর্দার বানাই দে ইতেরা ইবের ইতে ডরে কিছু না কর কদিবের সর্দার গেল গই সে মারি দি আর কোন ফেরেশতা কিরকিরিয়ার ইন্না বাচ্চা রব্বিকে লাশাদীদ আল্লাহর বিচার তো শক্ত ইতে হঠাৎ বালাত না খারাপ কই গেল এবারে সে মারি কে গেল গই আল্লাহ তো গুসা হইব আল্লাহ রাগ করিব কি মের কি ফেরেশতা ল খোদা মাফ করি খোদা মাফ করি খোদা মাফ করি আরা না করি গরকি দা আজাদিলে পারবো আল্লাহ কদে ছড়ু না রগত দে সেবেগুন খোঁচাইল সেবেগুন কিল বার বন্ধুর গান শরীরের মের কি দে খোঁচাইল ফেরেশতা সেবেগুন লইয়ে অকদা ক্যাং করি গুম কদা ক্যাং করিব তো ইতের নির্দেশন লাই দিয়া পড়িব এগুন দিয়ে বানাইল দুকো কুকুর কুত্তুয়া শতানে সেব দি বানাইল দি কি বড় করি খ না ইয়াল্লাই বিড়ালো যদি খন বাসাল উনুন মুখ দে খনে কুত্তো কইলাম না বিড়ালে খন বাসাল উনু যদি মুখ দে ইন্দিতুন খাইতেরি বিয়া মাইশা সিদ্দিকা খাইয়ে রসুল পাকও খাইয়ে কে বড় করি খ না কিন্তু কুত্তই যদি মুখ দিয়ে শুধু শ্রেণী ফেলাই দিয়ে খাউন তো ফেলাই দিয়া পড়িব সবার ফানি দি দুইতে কইয়ে একবার মেডি দি দুইতে কইয়ে বুঝাই না পারি ইবে এত নাবাক ইবের বানাই দি কি দি শতানের সেবদি বুঝো তাইছে না ফেরেশতা লগা দিতে গজম নদিলকে আল্লাহ বেগুনের রাখকে খোদা জি আদম আলাইহিস সালাম লু দিয়া যাইব কে আজাদি লগত ওদিনে সাম মারলাম আজ এ সমাবেশ ডাকের আল্লাহ কে আইছে রু দিয়ে আল্লাহ নিজে কুদরত রাতে আদম আলাইহিস সালামের লু গলাতে গালো দি আগরে নাজরিন দি লু গলা দিয়ে আও রুদ্দুহা লু দাতে ফেরাবা গে কই এডে ফিটিং নাম হয় না গল আল্লাহ কত রু ফেরব কেন চলে আসলে ফিরিয়ে আসলে কেন
খোদা আগে দো খোদা ও আল্লাহ রুর মধ্যে এখন আসল জিনিসটা আপনি দেন নাই ও মা তুই লু অত শিয়ানা দে আসল নকল বুঝ কি জিনিস আউয়ালু মা খালাকাল্লাহু নূরি তুই কুদরত তুন নূর বার কই দিকে দে নূরি এনাডা আদম রুর মধ্যে নকল লয় আর কেন বাড়াই চাইতে তো না ডিসেম্বর মাসে লাই দিতে লাগবে দে খবরদার ইকে খেয়াল করো আল্লাহ আর রসুলুত নুরানি রুর মধ্যে ফিটিং করল মিশ্রিত করি আল্লাহ নিজের কুদরতর হাতে আদম আলাইহিস সালামের কপাল দি রু গলায় দিই বড় করি হ সাত করি আদম আলাইহিস সালাম আগা করা নূরে গই গই আহসানান নাস ওয়াজহান ওয়া আহসানা মুখালকান সুন্দরের মধ্যে অন্যতম মানিবের তুন সুন্দর এই মহত্ব তার কেউ ফেরেশতাও তো সুন্দর নাই আদম আলাইহিস সালাম যে সুন্দর আল্লাহ কত দেখুন না কত দেখি সৈদামার ফেরেশতা বিয়া কোন ডরে বরে উইবে তো কেঁডি ব্যাখ্যা করি লইয়ে খুবই আজাজিল সিজদামার অকদ আয় মারিন না পারি গুম মেডিয়ে গুণ আয় আনি দে মারিয়ে গু আয় আনি দে খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন ইবারে মেডি দিবা নাইও আর আগুন দিবা নাইও আই জিন আগুনের কাম উড়ুডন মেডির কাম আই বেল্লাই উজই তাইতাম না আয় এনো ওসাদ কি আছে ইয়ান হ আল্লাহ কথা আর কিছু কোয়া বইতো না ফেরেশতা বেগুন সই দেন না হ না ফেরেশতা সবগুলো সিজদাত শুধু কেডি বেকা করিলই তো কজন ইবেন নাম আজাজিল আবা ওয়াস্তাকবারা ওয়া কানা আবা গদিতে আজিয়ে জার গনো ইতে বহুত আগের আজিয়ে প্রকাশ করত দে ইতে সিজদা ন করে দে ইতে আজিয়ে শতান বানাতে ন ইতে শতানের জরিফ চলা আল্লাহ বহুত দিনেতে কিন্তু আজিয়ে প্রকাশ করত দে এই যে কোন নেই মানুষ পাপ করার প্রতিদিন খবর ন একদিন এখন ক্ষুদ্র জিনিস হলো বাজিয়ে রে পুরানা অনু তো ভাই উড়ি যাবি এই যে কোন নেই লাল্লাই শব্দ ব্যবহার করে আবা আবা মানে আজিয়ে জারগুয়ানু এটা বহুত পুরানা জারগুয়া আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল আজিয়ে রহমতের পর্ব শেষ জান্নাতুন বার করে দিল জান্নাতি পোশাক খারিলে ফেলাইল ফেরেশতা আইজো খড়ে সৈয়দতুন উড়িবের আগে জাহান্নামের খরা লাগি গিয়া তত গালর টাইপ লাগি গই গই বেয়াস্তি পোশাক আল্লাহ লভিলিল তারে শেষ করে দিল লানতর বরখা ভরাই দিল ফেরেশতা মাথা তুলিয়ে রে দে বড় জোর খাইবিলে ইয়ে আবার আরোগ্য মারি দিল ডরে আরোগ্য মোটই তো হব ইয়াল্লাই নামাজে সিজদে হব দুব উগল তো খোদার বয়ে আর উগল তো লানত খাইয়ে দেই না ডরে মানে আল্লাহরে বয় ন গইলে শাস্তি এই লয় ইয়ে না ডরে মারি দিল আর বড় করে হ সুবহানাল্লাহ সালাতুনিয়া বিরক্তি লান না তাহলে আদম আলাইহিস সালামের রূহ গলাই তো খুন্দি রূহ ইয়ান এনে গলাই না নূর মিশ্রিত করিয়ে নূর নুরিয়ান ট্রান্সফার আদম আলাইহিস সালাম তো শীশ আলাইহিস সালামের কপালত গই গই আদম আলাইহিস সালাম দুনিয়াতুন পর্দা করার পরে শীশ আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম বড় ছেলে যারা ৫০০ কিতাব দিয়ে ১০০ কিতাবত ৫০০ কিতাব শুধু শীশ আলাইহিস সালামের দিয়ে ২০০ কিতাব দিয়ে আদম আলাইহিস সালামের ৩০০ দিয়ে ইদ্রিস আলাইহিস সালামের ২০০ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ১৭০ গই গই সুবহানাল্লাহ আর সার্গো বড় কিতাব আছে লেগুন ছোড়ো সহিগা ইতারা যাইবে করলে বুদ্ধি করে দে না একজন লাগজন মাথার দে কত উজুরের তালত বাজিলে এটা গোড়া লাগ যাবে খুব আল্লাহ
আনমিকে খেয়াল কর আদম আলাইহিস সালামের কপালত তো নুরিয়ান শীষ আলাইহিস সালামের কপালত গই গই গুতে গুতে আই গেল দে নূহ আলাইহিস সালামের বাপ লামেক ইবের কপালত আইছে ইবের তুন মধুসলের কপালত আইছে তারপর নূহ আলাইহিস সালামের কপালত আইছে নুরিয়ান দূরের নুরিয়ান কি রে আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালামের কপালত আইছে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কপালত আইছে ইসমাইল আলাইহিস সালামের কপালত তুন আস্তে আস্তে আর রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের বাপ কাসেম রাদিয়াল্লাহু কপালত আইছে ইবেতুন আব্দুল মুত্তালিবের কপালত আইছে নুরিয়ান গুতে গুতে লাশ বাজায় আর রাসূলের আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারকে এসে হাজির সুবহানাল্লাহ নুরিয়ান আদমতুন ট্রান্সফার হইলে আস্তে আস্তে আর রাসূলের আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালত আইছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু দেখুন মক্কায় মুআজ্জামাত হাঁটতেন রাস্তা দিয়ে ইহুদি নাসারা কাফেররা রাস্তার দুনো পাশে সারিবদ্ধভাবে লাইন ধরে খাজা আব্দুল্লাহ চেহারা দিকে তাকাই থাকতেন প্রশংসা করতেন উনি এত সুন্দর কেন খাজা বাসার নাম মালাইকা ইবে ফেরেশতা না মানুষ উনি সুন্দর হওয়ার কারণ কি উনার ভিতর এমন একটা নূর আছে যার সাথে লামকান আর আল্লাহর সাথে সম্পর্ক আছে তাহলে রাসূল আইছে তো জুলুন ন রাসূলুন নুরিয়ান লইয়ের জুলুস চলতো রাসূলের জুলুস চলতো না রাসূলুন নুরিয়ান লইয়ের বহু বছর কি চললে কে কাম বড় করে হ না আদম আলাইহিস সালাম থেকে শুরু করি ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 উপরে নবী রাসূল মতান্তর ইতারা রগতে যাইরে পাবলিসিটি করা গই ইয়াতি মিন বাদি ইসমাহমদ আইয়ের শেষ নবী আইয়ের আর আসিতে পাবলিসিটি করিবেন লাই আইয়ের আইয়ের নবীওয়ালার ফাটাই দে আখেরি নবীর কি করিবেন লাই এখন বড় করে হ না মানে আর নবীর কি করতো মুসা আলাইহিস সালাম কদে লাউ কানা মুসা হাইয়ান ইল্লা ইত্তাবাই মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তাবাই ওদা শেষ নবীকে যদি হাজ জবানাত ফাটাইতে আই যদি একবার দেখতাম আর কলিজাগান সিরিয়ে রে আর নুরুন নবীর কদম দিয়ে দিতাম আহা খল্লে করি নবীও ভালোবেসেছ আর রাসূলের আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কপালত আইছে জানেন না শরম বরম ফেলাই 300 জন মাইবা 300 জন পরিবার কন্যার পরিবার শরম বরম ফেলাই খাজা আব্দুল্লাহর কথা তোমার স্বামী লইয়ম কিয়া আর জ্যোতিষী কই দে তোমার ভিতর এনাক কান নূর আছে যার বংশ যাইব কিয়ামত আল্লাহর বংশ আমিও যাইব কই হযরত 300 তো 300 মারে বিয়ে করান সম্ভব না কিন্তু প্রস্তাব দিয়ে ভালোবাসে নুরিয়ানের আল্লাহর রাসূলের খুশির খবর কই 300 জন মা আছে আমার আব্বা খাজা আব্দুল্লাহকে স্বামী নেওয়ার জন্য পাগল হয়ে গেছিল ওই মাগুলোর জন্য আমি সুসংবাদ জানাই আমি নূরকে ইজ্জত করার কারণে ওই মাগুলোকে নিয়ে কিয়ামতের দিন আমি জান্নাতে যাব তাহলে কলমা ছাড়া এগুলো ব্যস্ত যাবি কই আর আর বাংলাদেশের ওয়াবি গারাজি হদে নবীর মা বাপ বলে জাহান্নামে যাব হত জন্মের সময় শৈল কথাইন হইতারে ফাতল করি গোসইও গোসইল আতলাদে তোমার জন্মের সমস্যা আছে এছাড়া আর কিছু ওষুধ না ভাই গোসইও না জুরাইতে লাগবে দে তাহলে ঠিক আছে তাহলে নূর নূর বাফেরে যাই হইতো গিয়ে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর আব্বা জান আর রাসূলুল্লাহর আব্বা জান বাফেরে হইবে লাইছে আব্বা কাবা শরীফের মতওয়াল্লি এবং মতওয়াল্লি নওয়াজিল এবং মুস্তাজাবুদ দাওয়াজিল ইবা আতুলিবের আগে দোয়া কবুল হইতো ওয়াকানা মুজিবুদ দাওয়া ইবা আতুলিবের আগে দোয়া কি হইতো আর রাসূলের দাদা আব্দুল আর নাম তো আব্দুল আব্বা জান লাস্তাগানা আড়ি দে খবর পাইলাম দে 300 জন পরিবারে আরে স্বামীলে বেল্লাই ঘুমের ওষুধ খাবিলেই দে কি দিয়ে দে
খারে বুঝত দে বাপের লায়েক উপযুক্ত বিবাহর আজকাল ভুয়ালো কইব না আজকাল মা বাপে গোঁজ করি ফুয়ারে বিয়ে করাইতে পারেন না না মাত্র দেয় মা বাপে গোঁজ করি ফুয়ারে বিয়ে করাইতে পারেন না বাপে ফুয়ারা কত উপযুক্ত অভূত কলেজ ইউনিভার্সিটিত পড়ায় তোর মা মরি গেই কই বিয়ে পর্যন্ত ন করি নখায় খাবাই নফিদে ফিদাই জ্বালা লুকতে লুকতে ফিস জ্বালাই বেলায় তোলা বেড়া তুই এখন বিয়ের টাইমে নিয়ে তোলাই গো বউ আনতাম চাই তো ফুয়াই কত বউ আনতাম না কত না কদাই কত ফু দিবারি আবু সুলতান মাই বাবু আত্ম বড় কম লাগিয়ে ইতে মানুষও বড় কম মানুষও বেশি বালা ইতের মাই বাবু আনতাম কদ্য ফুট তুই কি কস হ্যাঁ তোলাই বলি আর বিয়ে রাতি পর্যন্ত ন করি তোর মা মরে গিয়ে কই নখায় খাবাই তোর নফিদে নফিদাই এ মাইও গো বালা লাগে বেড়া তোলাই সাইজ তুই কি কর সদা আব্বা যান কম লাগি না সুন্দর আছে না কদয় কদিবে তুই করি পেলাও কই আই এতদিন কলেজের লাইন মারি দিবের কথা কেন নকইলি এলে ফজিলে তলা ফুয়া আছে না তাহলে ওই ধন্যবাদ জানাই তোর আরো বনফুট বাস ইতাক খতর মুসিবত মা বাবার আশা পুরান না বর্তমান যুগের এজিত বরবাদ হয়ে যাবে শেষ করে দিয়ে দুনিয়ারে তাহার দা বুসুম্মা তা আল্লাহ ডিগ্রিওয়ালা ফুয়া পাইবে আদবালা ফুয়া পাইতে কষ্ট হয়ে যাবে ঠিক না ইয়াল্লাই এক মানুষও কই আফসোস করি উগ্র মানুষের বাপেরা বলে বৃদ্ধাশ্রম দিয়েছে খড়ে তো বাপে ফুয়ার কদবু তাঁরে বৃদ্ধাশ্রমে দিবেলালে জানা কদই তোর পুত্র বদরুল্লাহ আইটি কিনা পারে ফালাঙ্গত লাথি মারি ফেলে দিত স্যার আর ফালাঙ্গত লাথি মারি আই তাই নেবারি আব্বা আত্ম পয়সা করি আসো তো এটা তোমার লই উপযুক্ত টিয়া দি যাই এবং ইন দামি বৃদ্ধাশ্রম ইন গরিব বৃদ্ধাশ্রম দামি সুন্দর করে খানা পিনা খাবাইব বাপে কদে যুক্তি বর বালা দিও তোর ধন্যবাদ জানাই আর দিগ ইউজ কুশিলার দেদে আট বিক্ষ আটে 2-4-500 টাকা আড়াত তো ঠিক আছে জালা সরো জাগই উইতে মাসে 6 মাসে যাই যে কি দিয়ে কাকা জোর না টাকা দিয়ে আরেকদিন আবার ফুয়ায় বাপের চাইছো কি কত কত কি আর একবার আইবের সময় আর নাতি করে মারে লইয়াইস বাতি নিভে দিবালি এটা লাইভ চলত তো তুই আবার এক্সট্রা মারাও দে তুই তো নিয়ত বান্ধি কথা কর দিলে ফোয়া না দিয়ে দিয়ে একে খেয়াল করছো না হ্যাঁ অরিজিনাল আসি দেন না কত দাঁড়াই ফেলাম ভাল্লা আচ্ছা অবু তার একবার আইবের সময় আর নাতি গো লইয়া এসে কানা উইতে দিন নিশ্চয়ই আর ভয়া নাতির একখানা সাহেবের নাই মনে সার ভাল্লা ইটা করে তার বুদ্ধি আচ্ছা দুর্গর মতিয়া কই তোর একজামিলে চলে আপনি এটা মসুদ নইলে এটা সরকার করি ফেলাবি আর চিকে খেয়াল করো ইটার মতি বেলা না জানি বই গেই ভাল্লা ফাটাই দেছো না গেই নিয়ে তুলে বাস হইয়ে কথা কি কইলাম ইতে আড়ানি গেই গে নাতি লই নাতিরও লই গিয়ে তো দাদাই মাথার উদ্দি খারে ওটা ফোয়ারা কদে অভূত আর নাতি করে বেড়া উগু উজুর বানাইছে খনা জগৎ দে এদুয়া ইতের পিছনে মাসে 30-40 হাজার টাকা খরচ করি ইংরেজি স্কুলত ভর্তি করাই দিয়ে মাসে 30,000 টিতের পিছনে তুমি কইতে লাগতো দিতে না কটা বাড়াইতাম মলয় বানাইতাম সদবু তাইও জাগা বেশি তোর বানাইলাম আর তেড়ে গলে যাব কি এই যখন তোরও জাগা বেশি মাসে মাসে টিয়া দিয়ে রে আই তোরও তোর বুয়ার মতো বানাইলাম কিন্তু রেজাল্ট ফেলাম তো করি আর গান সারিয়ে রে কিন্তু এটা দিলাম তো 2-4-500 তারা মানুষ আছে যে
উগো মৌলর বাপ উগো মুয়াজ্জিনের বাপ ওটা নো দেখি বরাবরই হ উগো দিন মজুরের ফুয়া উগো লিখছেটা লাগারি সালাতে মুদির দোয়ান করে দে এলে বাপ জালালু কুন্যার বাপ আরা বৃদ্ধাশ্রম আরা দেন যেত কুটিপতি শিল্পপতি হয়ে গে গই বাপ বিয়া কোন বেটা এটা ঘুরি দে তোরারও বেটা অতিরিক্ত লেখাপড়া ঘরেই পেল নে দে দে শেষ জাঙ্গল ডাঙার ইয়ে না দে দে তুই আল্লাহ লিখছেটা লাগারিওয়ালা জালালু কুন্যার বাপ বৃদ্ধাশ্রম ন যায় জীব অতিরিক্ত লেখা করা করি ফেলে ডিগ্রি বেশ পাই ফেলে এলে মা বাপল বৃদ্ধাশ্রম দুঃখী দুঃখী মরদ দে বল না আফসোস ওয়াজ খেয়াল আছে না বাপের ফুসল লইলে খাজা আব্দুল মুত্তালিবের ঠিক না আব্বা আর 300 জন মানুষ কি দিগিল আমি ওয়াজ হতো আছে কিছু আগাছা আর দেও ভাই বিরক্তিলার ও খাজা আব্দুল্লাহ ফোয়ারা কদ বাপে আব্দুল মুত্তালিবের অফু তোমার 300 জন পরিবারের প্রস্তাব দিয়ে না কত হয় একজন মনে তোমার নসিবে দৈত্য ন কত কিয়া কত আসল আর তো কোনো ফোয়াশা নোয়াছিল ওটা বনি রবি বনি কুরাইজা বনি উমামা বনি কাসেম বনি আদানান বিভিন্ন গোত্র লেডা আছে বেয়াগুলো তো বংশন মানুষ আছিল আলসিয়া নাই দেখাইতো তখন আর একদিন গোসায় গিয়ে গই এক এক গোষ্ঠী হলো জগরাবাজি তখন নিশিলাইতো আয় একাল আর বাপের খাসে মতো আয় একজন আয় কাবার মতুয়ালি ওই বেগুন আর ফিসে লাগি গিয়ে গই বেগুনে তো কাবার জুড়ে একদিন গভীর রাইতো তো আইয়ে রে দেখতে মূর্তিওয়ালা 360 জন মূর্তিওয়ালার ওয়ারিস বিন্দু একজনও বেগুন যার বাড়িতে থেকে তখন আয় গভীর রাইতো আল্লাহর কাবার গিলাপ ধরিয়ে দরজা বরাবর সগর ফানিসারি আল্লাহর কাছে কইলাম আল্লাহ আজ সামনে তার আমার বিয়ে করি কম খারো কর দে আব্দুল মুত্তালিবে কর দে আজ সামনে তার আমার কিন্তু আর বাসা বাসা ফুয়া দেয়া পরিব তো দোষ শুভ বুঝার দেখা দেয় আর ফুয়া দিয়া পরিব দে যেন আই মুত্তালিবের মানুষ হতা কইতে বয় ভাই সুবহানাল্লাহ নকইলে আল্লাহ কতে যা মুস্তাজাবুদ দাওয়া কবুল কোন কি আল্লাহ আব্দুল মুত্তালিবের শাদী মুবারক হইয়ে ফুয়াদিল দে কবুও খানা বছরত ফুয়াদি দে কবুও কে এক বছরে 200 ফুয়া না উন তো বেগুন উজ্জত লাগা পড়িব দে হাইরে মুসিবত গুমজাত দে দুম গাই রে এ বছরত 200 ফুয়া লম ফিডল লইব না খান্দল লইব ধারাবাহিকভাবে হবু ইয়ে এটার ভিতরে বড় জিবি বিয়ে ই বললে আর রসুলের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ফুয়াদিল দে 200 মাইফদি দে 100 মোটই দে হজম বংশধর আল্লাহ বাড়াই দিল দে আব্দুল্লাহ হযরত আব্বাস আমির হামজা আল হারিস আল জুবাইর আবু তালেব আবু লাহাব মোট 10 জন আছিল ফুয়া তাই কাবা শরীফের গিলাপ ধরি ফুসল্লর আল্লাহ আর ফুয়া আল্লাহ বলে ফস্তা পাইছি দে এখন উগ্র হইব না নইবে কারণ তুমি কোথা কই দাও না তার বিয়ের টাইম হইয়ে আব্দুল মুত্তালিব গদ তা আল্লাহ গদ ইন্নামাল মুশরিকুনা নাজাসুন যে কোন প্রস্তাব দিয়ে এক একজনের বংশ কিন্তু ভালো ন না মাই বোন ভালো হইলেও বংশ কি ন বালা ন আব্দুল মুত্তালিব সবর ধর টাইম হয়ে গেল কই আজ জাগাত পৌঁছাই দিও খাজা আব্দুল্লাহ রসুল্লাহ আব্বাজানা কথা আব্বাজানা কেন সফর করি না বল সিরফিলার এখন আল্লাহ জগৎ সফর করি তবু সফর তো করর 300 জন পরিবারের প্রস্তাব দিয়ে ইতারা থেকে মনে মনে গোসাটা গিয়ে একানাতি করি না পারে দে কোনো তোমার অনমিকাত আক্রমণ করিব না এবার হয়তো করতো না আর তো নূর আছে বল আসিল একখান তলোয়ার লই বারে গিয়ে যাইতে যাইতে জাতু সবা নামক মতান্তর একখান জায়গা পাইয়ে খড়ে নাম কইলাম দে
প্রস্তাব দিয়ে দেন তুন কদুও প্রস্তাব জারগো পড়ে গই বংশত কদড়া আব্দুল মুত্তালিব খাজা আব্দুল্লাহ তা একানাতি করিন না বললাম মাই কত বিয়ে দিন না বললাম চলোড আর কেউ যেন বিয়ে করিন না পারে মতো মারি ফেলাই চল কেমন বড় করি হ না ইয়ার রসুলের আব্বা জানারে হত্যা করি ফেললাই সিদ্ধান্ত লইল হত্যা করি ফেললে কি লইয়ে দেখে মাত্র স্যার জলের ফার সাইড আড়ের আয় গিয়ে কুদে বেগবা জাগাত ইতারা কি করি তীর তলোয়ার বল্লম লই রাঁড়া শুরু করি চতুর্দিকে গিরি ফেলাই ফেলে সিদ্ধান্ত লইল খদা এখন নগরী ফিজে ফিজে আঁড়ো না থাকো ফিজে ফিজে হাঁটতে থাকো আড়ের একজন কথা ফাহার খাইতে তাই গিয়ে এটা মারণ মান সোজা ইবের সঙ্গে আর কেউ নাই উগ্র তীরের এই উগ্র তীরের ভিতর আগার ভিতরে বিষ মাখাইল বিষ মিশ্রিত তীর খাজা আব্দুল্লাহরে মারে দিয়ে নওয়াজুবিল্লাহ নকইলে দেয় আর রসুলের আব্বা জানারে কি করি দেয় তিরি বেজাই আর রসুলের আব্বা জানার ভিজুদি দাঁড়াই লইলেন ইকে নয়ের ইকে নগল্লার এসে খাওয়ানি ইকে নগল্লার ভিচ্ছবু উতরা সিংদা তুরি গেল গই তিরিবে নগল্লার কা আর ইবে ফরিকে নজার ইবে নগল লইল কে ইকে নজার এরকম দাঁড়াই কেন আছে আল্লাহ ফেরেশতারে ডাক মারলো এই তিদ্দর গুণ না কদয় মৃত্যু চাই না কদয় আঘাত কি আছে কদে বিষ আল্লাহ কদে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহর ভিতরে আর হাবিব আছে দেন না আর রসুলের জিম্মাদার আই আল্লাহ তো কত তিরিবে দড়িলে কম না ফেরেশতা হলো কদে কত দড়ি গেলা কর এবার বেড়া গুড়া শুনা এই যে কর নি দড়ি গেলা কুজি বেড়ে ফেরেশতা হলে বেড়াক ঘুরাইয়ে ফেরেশতা দেখা যায় না দুই খান তো দুয়া আছে দে কেরামান কাতিবিন ইয়াল আমুনা মাতাবাল আছে না কোনদিন চোখে দেখি নিয়ে খসের খোঁচারি নিয়ে কিন্তু এত আর গইজার গই করে লেখেন না হা 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 ফেরেশতা কজন আছে একজন কে তোমার কই দেখো না উগ্র মানুষের তো ফেরেশতা 10 জন দুও দুই খান্দত দুও দুই ওড়ত দুও দুই চোখত উগ্র নাকত দুও দুই খানত উগ্র গোড়া শরীরত মোট 10 জন ফেরেশতা আছে ইয়াল্লাহ কোন মানুষ একবার যদি সুবহানাল্লাহ কয় 10 জন ফেরেশতা ওয়ার সুবহানাল্লাহ কয় ইয়াল্লাহ মোট 11 বার সুবহানাল্লাহর ফজিলত লেখা যায় খেয়াল তাই না আইয়ন তীর কাটে বেড়া ঘুরে এখন না দরগিল এখন না খন দরগি দে ইটা জোয়াব না দে খন দরগি দে তুই খেয়াল নাই ও নুনস তুই খন দিয়ে আনো তা ফেম কর না না মাঝে মাঝে স্যাঁজ লড়ি যার কই থরো লাইনে তা সাঁতে লাগ দে লাইন নে তো কি তোর নম্বর ডিলেট না করা দে নাই কর দে সালাতুনিয়া कर लई मासिब दिल की सफाई छोड़ दे तू बुराई वक्त बाकी है अभी संभल जा वरना दोज़ख में जलना पड़ेगा जिंदगी एक किराए का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा घर से बाहर निकलना पड़ेगा सला दुनिया तीर बेरा गुरु ना
আল্লাহ ফেরেশতারা হঠাৎ দেরি নগর যে মেরগি মানুষ তো বহুত যে মেরগিতে সিনা বরাবর গলায় দে তিরিবি আয় অটোমেটিক 20 মাখান না তো হ্যাঁ সডর করে গলে ফডর করে গই গো ভাই শেষ যে মেরগিতে আরেকজন আর ঘুমাইলো আরেকজন আর ঘুমাইলো আরেকজন আর ঘুমাইলো 7 হইতে 8 জন যারা মারকে তারা মরকে যারা মারকে তারা মরকে যারা মারকে বাদ দাও কি কোন চিন্তা করবি না অবু আর জ্যোতিষীর কথা সত্য খাজা আব্দুল্লাহ একলা ব্যক্তি নয় ওর সাথে লামকান আর আল্লাহর সাথে সম্পর্ক আছে তো যারা মরকে জান নামজ যারা মরকে এখানে বাড়ি দর এখানে কি দর বেগদায় আগে এই ঘটনা গান দেখে তখন এই ঘটনা দেখে ডাক দিগ ফার আসিল ওসা এড উগ্র মানুষ খাস করতে আসিল ফার ঠিক ঠিক আগার মধ্যে কি করতে আসিল ইবে এই ঘটনা গুলো চোখে দেখে দে ইবের নাম কি ওয়াহাব ইবনে আবদে মোনা ওয়াহাব ইবনে ইবে হন ই বলতে মা মেনার আব্বা জান ইবে হন ই বলতে মা মেনার আব্বা জান পুরো ঘটনা ইয়ে চোখে দেখকে অথচ 300 জন পরিবার একানাতি করতে চাই নসিবে ধরকে না হড়া যাই রে কি হয়ে যাচ্ছ মা মেনার আব্বা জান ভারতুন নামে সেরা দেখি আ করে দিয়ে খাজা বসার না মালাইকে ইবে ফেরেশতা না মানুষ এবার তো আতলাদা আল্লাহ নিজের হাতে বানাই দে কুদরতুর হাতে বাবা মানান্তা তুই কন খদানা আব্দুল্লাহ বাড়ি গড়ে বাক্কাত এত মক্কার বাক্কা হইতো লাল্লাজি বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল্লিল আলামিন সুবহানাল্লাহ কন্না বাড়ি বাক্কাত মক্কাত আর আব্বাজান কাবা শরীফের মতওয়াল্লি মা মেনার আব্বাজান কত বাবা তোমার যে কত শত্রু তুমি জানো কত না তো কত ফিচ্ছে ফিরি দে দেবে এখন মরিয়ার বেড়াইল 27 জন জগই যেতু নাই শুয়ে অনাল্লাহ লাশ থাকুন নিরাপন ন আইও আমি তোমার কদ্দুর ফোন বাড়াই দি মা মেনার আব্বাজান কদ্দুর ফোন বাড়াই দি জগই আল্লাহ বাঁচাইলে একদিন আইলে তোমার দেখা হইব বড় করে নহইলে ফারার খাইন্দিয়াত খেজুর পাতার ঘর মা মেনার ঘর এনে ফারার ডাক দি খেজুর পাতার মা মেনার মারে ডাকে মা মেনার আব্বা জান ওয়াহাব ইবনে আবদে মোনাফ বিবি মানে রসুলের নানি ইবার নাম হইল বর্রা বিনতে উজমা আর রসুলের নানি বিবি কি হইয়ে আজি একখান ঘটনা দেখি যা পৃথিবীতে ঘটনার কেউ দেখি কিনে হইতাম না কতজ্ঞ ফুয়াইছে বড় সুন্দর তীর মেরগি তীর বেরব গিয়ে আল্লাহর হাতে চেহারাইয়ান বানাই এলে সুন্দর মা মেনার মা এত সুন্দর ফুয়া বলি কইতে লাগবে একখানা গড় টানতে এক নজর চাইতাম একখানা মেহমানদারি করতাম মা মেনার আব্বা কত ডর লাগিয়ে বয় লাগিয়ে এবারে ডর লাগে যেটা তীর বেরব গিয়ে ইয়ার ফু মাইলে আসবানো তুইটাম এবার শক্তি আছে ফাটাই দি যেতু নাই সে মক্কাত বাক্কাত লাইটবর ঘুম ন যায় ঘটনা ইয়ে শুধু চোখত বাসের দেয় তারপরের দিন মা মেনার আব্বা আম্মা জান আর রসুলের নানিরে কদ দে খদা আজি আর খাজা খামে ন যাইও মনে চা দেখ না মক্কা যাবি বললে লাইনে টানেন না আজি আর খাজত যাইতান নো হঠাৎ যাইম কি দিয়ে তো মা মানার মা কত বেশি মশলা আইলে জগুনি গ্রামের মানুষ সুন্দর মিকে কত গফিন্দিল ফারত থাকে তো মানুষ আজি ভারি এরে সুন্দর করে গিয়ে মক্কার মানুষ কদু এন টেটিয়ে লক বেখাওয়ালা আর রসুল তাই নবার জানা শেষ পর্যায়ে মক্কাতুন মদিনা হিজরত গলা ফিরগে ইয়াল্লাহ রসুল কত মক্কাতুন মদিনার মানুষ আফজল বেশি বালা মক্কাতুন মদিনার মানুষ বেশি বালা ডাকাতুন সিটেঙ্গিয়া মানুষ বেশি বালা ডিস্ট্রিক্টের বারে লোক হইতের বেদে সিটেঙ্গিয়ান কত নিয়ামত বল কইলাম আল্লাহ
ঢাকা যাই এরকম রিক্সা তুড়ো রিক্সা ওরা রিক্সাওয়ালা আর একখানা মগ বাজার লই যে ইটা কত করতে চাই কত ভাই সিটিয়াং তো না সিধা কাবাকা কিছু না বুঝির কত তোমার তো আইতে বহুত দিন হইতে যাইতো চাইল দি মগ বাজার এই রিক্সাওয়ালা লই গেল কিন্তু চক বাজার লই যাই রে গল্লি গত গলায় আগা করা ফাতিয়া দি ফেলে দি জেফাছে টাকা নাই শুধু মানুষ বরবাদ হয়ে গেল রিক্সাওয়ালাও তো বরবাদ হয়ে গেল ঠিক না ইয়াল্লাই ঢাকার মানুষ উত্তম সিটিংয়ে মানুষ বেশি বালা ঠিক না সিটিং সিটির মানুষ সিটিং বেশি অধিকাংশ মানুষ সিটিং বুলার ভাল্লা ওনারা বেলায় নিয়ে শহর ঘুরি তোমার মহব্বত করি কেউ না খাঁদো তার দিয়ে দেয় কিন্তু পকেট আছে টাকা নাই বুলার ভাল্লা তাইলে এলে আর একদিন বাপুর দুইজন বলে আর এই জায়গাত বাংলাদেশ এখানে উঠল আছে ভাত খাইতে গেলই বাপুত কজন দুইজন তো ঢাকার খবর তো বাপের ভূতে না জানে ফুয়াই কই দা আব্বা আপনার সঙ্গে আমিও যামু তো ফুয়ারও মহব্বত করি লই গিয়ে আব্বা কিছু কামু তো বাবা কত বাংলাদেশ উঠল ইয়ে না আর বহুত দিন ইয়ে গলা কই ওটল দে বাংলাদেশ ওটল গলো এর সিটুত বসিয়া ভাই টেবিলত ঢাকার মধ্যে দুয়া মানুষের গাল বেশি চালু উগল যে সাত দোয়ানের মেজিয়ার আর উগল যে গাড়ির অ্যাসিস্ট্যান্ট হে মগ বাজার টক বাজার লক বাজার হইব তো ওদের কারণ তো ফৌরি বইতে আইবি এক কদ্দরি সিরিয়ালে ডাকিব দে তোমার দুয়া মানুষের গাল আবার সার্বিকে চলে খড়ে এই যে হন নেই বাপুর দুজন ভাত খাইতে বসছে ইতেরে ফুসল লইল দিয়ে বাপে গরির টাইম মজু চাই দে একটা ভার হয়ে গই অফুত কথা আর নাস্তা নখা কি খাই বেলা ভাত খাই বেলা বাবা ভাত দাও 2 প্লেট ভাত আনি দিয়ে বাপে ফুসল লইল তরকারি কি আছে আমারে মা এই সাত দুয়ানের মেজিয়ারে গালতুন শুরু করলো তো নলা মাছ তলা মাছ বাইটে মাছ লাম্বা মাছ দেশি মাছ ফোয়া মাছ পলনা মাছ তল্লা মাছ উঠতে জিয়ে নুন নিয়ে তো ফরি বইল হইয়ে ফোয়াই কথা আব্বা বদা কামু কত তুই উত্তরে আনিয়ে তো এক বাজা বাজছি এই যে আব্বা বদা কামু তো অটল জিয়ে নুন গেল ইয়া ভাই ইয়ানের সিস্টেম আছিল যে ডিমের সিদ্ধ করে দে চুলি ন দে এই যে খাওয়ার নেই সিদ্ধ করে দে ফুয়াই যে খাইব বুঝলো ইয়ে বাপা কত তলি দুয়া লই আছো না বদা দুয়া ইবে যে কুড়ার ডিম আসে ডিম বাপে তো না জানে বদা মানি অন্য কিছু বলি টাইম মেজিয়ার দফর করে দুয়া আনি ফেলে ইয়া ভাই তার সাম্মদি আব্বা এটা সকালে তো আমাদের মুরগিতে দেখা গেছে অভূতের ভূত তুই খাইতো কই দানায় দে না মাতিস খদায় মন করছি রে আরেকটু অন্য কিছু বলি বাপের গো সিলের না বাপের গো দাদা ঠিক আছে ফুয়ার গো সিলের দেড়ে দাদা কুড়ার টোঁটা কান দেখা যার ফুয়ারি বে সিলের দেড়ে কুড়ার টোঁটা কান আব্বা আমার ডান মুরগি হয়েছে ওরে ফুট তুই যেভাবে সিললে ইউটুট মেজি আর উনিলে কুড়ার দাম তো লেভেলে বুঝে ইয়ান ঢাকা শহর জেলে দিয়ে সবুজ সবুজ গলাবি দে শুধু গলাবি ঢাকা ইয়েন এত কঠিন আল্লাহ বুঝিবে তৌফিক দাও সালাতুনিয়া বারহা বিরক্তি লান এখন কাবা শরীফ আর মা মেনার আব্বা যান ওয়াজ কেল আছে না মক্কা তাজির হইয়ে খড়ে আইসে দেখে রামত তুম আয়ের একজনের জিজ্ঞেস করেন কাবা শরীফের মতোয়ালি আব্দুল মুত্তালিবকে চিনেন কত তো আইল অগই কথা সুন্দর হই না মানে এত ব্যাখ্যা আছে উনিও দীর্ঘক্ষণ সময়
আমার রসুলের আব্বাকে খুঁজতেছেন, কাবা শরীফের মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিবকে খুঁজতেছেন, মা মানে আব্বা। একানা দিয়ে করতে হয়েছে না মহব্বত করতে হয়েছে? হ না, মহব্বত করতে আসলে কাবার ঢুকে সারাদিন গিয়ে গই, বিকেল টাইমে ঘুরি দেখা যাচ্ছে কাবা শরীফের দরজা বরাবর একটা বৃদ্ধ মানুষ বসে রইলেন। হ না, কাবা শরীফের দরজা দুটো বুড়া মানুষ বই রই। মা মেনার আব্বা জানা কথা আর কি কে চাই লাভ নাই, উইবের ডাকত বই গই, চেহারা বড় সুন্দর বসছি। বাবা তুই কন বে বুঝার লাগতে কতবা আই গ্যারামতুন আসছি দি, আর নাম আব্দে মনাব কি লেইছো দে, আই কাবার মতোয়াল্লিরে তো বেলা আসছি। কথা আমি কাবার মতোয়াল্লি আব্দুল মুত্তালিব। আহা জাগা বরাবর পৌঁছছে না? আপনার ছেলে একটা আব্দুল্লাহ আছে না, কদয় বেশি সুন্দর। ও পুরো ঘটনা বুঝাইল না? হ্যাঁ, ঘটনা বুঝাইয়ে খুশি হইয়ে দীর্ঘক্ষণ কথাবার্তা বললেন। আমি চলে যাই, এখন আপনাকে দেখে খুশি হলাম, আপনার ছেলেটাকে দেখলাম না, কত খুঁজে গিয়ে ভাবলাম আমি বাঁচি থাকলে আরেকবার আসবো। তা আব্দুল মুত্তালিব মোটামুটি খুশি হইয়া কথাবার্তা। আই আব্দে মনাব দীর্ঘক্ষণ তো কথাবার্তা বললাম, ছেলে মেয়ে কি? সুবহানাল্লাহ না কইলেন? লাইনে তাইয়েন না, লাইনে তাইয়েন না। ছেলে মেয়ে কি? তো মা আমানার বাপে কর দে কি ছেলে মেয়ের কথা কইও, আল্লাহ আর কন্যা সন্তান দিয়ে যার নাম আমেনা। কিন্তু আপনার এলাকায় এসে আমি অসন্তুষ্ট হয়েছি। কেন? দেখতেছি পুরুষ মহিলা জুয়া খেলতেছে। আর রসুলের দাদারে বুঝা দে পুরুষ মহিলা কি খেলে, এবং উলঙ্গ অবস্থায় কাবার দূরের আমি নিজের চোখে দেখি। কিন্তু আমি গ্রামের মানুষ, আমি খুশি, আমার একটা মেয়ে আছে। পুরুষ তো দেখে নাই, বালেক হওয়ার পরে আমার মেয়ে লজ্জায় শরমে আমি বাপের সামনে পর্যন্ত আসে না। আব্দুল মুত্তালিবের খলজা লাগি গিয়ে কথাই যায়, অবুক ইবে কি কথা উনাই দি, ইবে কি কথা উনাই দি, ইবে এন মাইব মা আছে আমে না। পুরুষ তো দূরের কথা, লজ্জা শর্মে নিজের বাপের সামনে মনে হয় আমার বাবা হাজা আব্দুল্লাহর জন্য এই মেয়েটা মনে হয় কবুল করিয়েছেন মনে হয়, নইলে উনি কেন এখানে আসলেন? প্রশংসা করার দেখা মাই বুয়ার, নিজের মাই বুয়ার প্রশংসা কনে করার দে এখন বারো না, বাপে প্রশংসা করার দেখা আর মাই বুয়ার প্রশংসা আর নগরী নিয়ে অজি কে তুই কেন তোর মার খাইছ ফাই ফেলালি, খার বংশত গেলে নির্বংশ করি ফেলাস কইতে ইতাম না। প্রশংসা আরাও করি না নগরী গল্লেও ইয়ে কেউ খেয়াল করো। এখন ফর্দার বয়ান দিল যে মা মানার লজ্জাশীলতার বয়ান, ফর্দার বয়ান। আব্দুল মুত্তালিবের তো বালা লাগিয়ে কাবার মতোয়ালিতে কি লাগিয়ে, এই মা মানার আব্বা যান, আমি আপনার সঙ্গে আপনার বাড়িতে যাব। মা মানার বাবা কত অনার মাথা লড়ি না, খড়াই গ্রাম্য মানুষ, ফারে জঙ্গলা কাজ করিতে মানুষ, আর তুই ওকে কাবার মতোয়াল্লি গোটা পৃথিবী তোমার চিনে, মুস্তাজাবুদ দাওয়াত তুলিলে দোয়া কি হয়, তুই করে দেবে না। তোমার সঙ্গে আমি ওই মা মেনাকে একটু এক নজর দেখব। ইবে অগদায় গণার নাই কত ন, আল্লাহ কবুল করলে সুইফেরিব আমি রইতে বেশি সমান আলায়, সুইফেরিব আমি রইতে বেশি অনা বিরক্তি নই নাই মুদা মারি দি ফেলে দি ওয়াসান লাস্ট পর্যায়ে বিরক্তি হইতে লাগবে নি। আয় আর রসুল কিভাবে আইয়ান নানুনে দিয়ে না শাদি মোবারক কান হই ফেলে না। তো আব্দুল মুত্তালিবেরও কোনো বহতে তামাই না পারে রওনা দি ফেলে
কার লগে মা মেনার জারগই মা মেনার বাড়ি ফুঁচছে গরিবের তো মেহমানদারি বেশি গরিব মানুষ ও মা মেনার মা বুর্রা বিনতে উজমা এটা কোন আইসে কইতে না কতক্ষণ কাবা শরীফের মতওয়াল্লি আব্দুল মুত্তালিব ওমারে মা ঘরত তো কিচ্ছু নাই তোরা আটা আছিল তোরা মধু আছিল তোরা আটা আছে এউনরে বেড়াই 28টা ফিডিয়ে কোন 28টা ফিডে বানায় আব্দুল মুত্তালিব কিয়াল ঘরের ও আমেনার আব্বা জান মেহমানদারি নিয়ে তো পাগল হইও না যা আলহামদুলিল্লাহ আমার মা আমেনাকে একটু দেখাও মা আমেনার মা গিয়ে বড়রা বিনতে উজমা মাই ঘরে ডাকতো মা আমেনারে ডাকতো আমা কাবা শরীফের মতওয়াল্লি আইসি তোমারে সাহেবেলে কাবাই মুআজ্জামার মতওয়াল্লি আইসি তোমারে এখন আইয়ো ও খাজা আব্দুল্লাহ সুন্দর ভুয়া তোমার বাপে কইল দে আল্লাহ কবুল করলি বেললো শাদি মুবারক হইব আইয়ো 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা যার গই মা মানাকে কোনো প্রকারে ঘর থেকে বের করতে পারতেছে না যেটা বাবারে দেখানো দেয় এটা আব্দুল মুত্তালিবের কিভাবে দেখা দিবে শেষ পর্যায়ে আব্দুল মুত্তালিব মা মানার আব্বা জানাত বডি ফেলে আর মাই বোন আইয়ের অনবর কষ্ট করি আইসন দুঃখের বিষয় কিছু কইতে না আব্দুল মুত্তালিব আসমান উজু চাইল আল্লাহ আমি কার বাড়িতে আসলাম আব্দুল মুত্তালিব কারো বাড়িতে গেলে দুনিয়া পাগল হয়ে যায় আর ইবেরে ঘরত তুনুকা গ্রামের মেয়ে ঘর থেকে বের করতে পারতেছি না এত লজ্জা এত শরম আল্লাহ তুমি কি আমেনাকে কবুল করছো আল্লাহ বলে ফাল ইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন আল্লাহ যারা পছন্দ করে এবার অন্ধকার তুমি কবুল করি ফেলো এবার আসাব হইতো না বড় করি হ দেখে না আহা ইয়ার আর বাড়িয়ে করে একখান সিএনজি যদি ফটফটাই করলো মাইফল চটচটাই বাড়ি যে দেখ না একখান সিএনজি ফটফটাই করলো চটচটাই বারোই মতো কত তোরান ডাকানা হনাইছে কছো না কে তোর কি ভাইবে যে আইব বল কইলাম ভাল্লা দুঃখের বিষয় এই জাহাঙ্গীর হুজুরের বর্তমান গ্রামে সমাজে সিটি সহ ঢাকা সহ যে নারী কমিটি হইয়ে এখন একখান ফদ্দার ওয়াজ যদি মিডিয়াত বাইরে আলো জাহাঙ্গীর হুজুরের ফদ্দার ওয়াজ এই জাহাঙ্গীর হুজুরের ফদ্দা উল্টে ফেলিব দে বুলর ভাল্লা একখান ফর্দার ওয়াজ যদি বাইরে আলোয় এই নারী কমিটি আন্দর কিল্লা যায় বেনা সাবাই লালডির ভারত ফেরত বাজাই তবে জাহাঙ্গীর হুজুর ল কে তুই কি আর লই ফেল তুই র কিল্লা আর লই ফেলাতি ফদ্দা করো সুন্নত ন মুস্তাব ন ওয়াজিব ন ফরজ বলেছেন কে আমি জাহাঙ্গীর হুজুর মাত্র মুখপাত্র হিসেবে শুনাই দিলাম ফদ্দা করন ফরজ ফদ্দা ইল্লে করি কর তোরা কিল্লা আর ফদ্দা উল্টে ফেল ইতারা ফাতল করি গোসর ভাল্লা কবুল না মা আমেনা কবুল না এই আমেনার আব্বা যান আগামী জুমার লাইভ বৃহস্পতিবারে বৃহস্পতিবার আমার মা আমেনাকে নিয়ে আপনি এবং বড়রা বিনতে উজমা উনাকে নিয়ে কাবা শরীফের দরজায় চলে আসবেন আপনাকে আমি কাবার মতওয়াল্লি দাওয়াত দিচ্ছি আগামী জুমার রাত মা আমেনার মা খুশি হয়ে গেল খাজা আর মা আমেনার আব্বা জান আব্দে মোনাফ খুশি হয়ে গেল মা আমেনারা লই যাই খাবার দরজাত গিয়ে গই খাজা আব্দুল্লাহরে ডাকি অভূত তোমার লাই গুয়াই আল্লাহর নিয়ামত ঠিক করবি আমেনা চোখে দেখিও না ন দেখি আজ ইয়ে দেখাইম কাবা শরীফত দরজা বরাবর আইবে তুইও বইবে আমেনাও বইব কাবা শরীফর আমরা দুইজন সাক্ষী থাকবো আমি ডাইন দরজার চৌকট ধরবো মা আমেনার আব্বাজান বাম দরজার চৌকট ধরিব আর দুজন সাক্ষী এই বিবাহ হইন কবুল করিব তো লামকানের আল্লাহ
আহা জীবনের বিবাহ আর রাসূলুল্লাহ আব্বা জানালো কিভাবে মা মানালো শাদী মোবারক কবু শাদী মোবারক হয়ে গই মা মানারে ঘরের লই গিয়ে যারা অজ করতে গিয়ে চোখে দেখো ঘর ঘরে গরল দে কাবা শরীফের ডাক দি সাফা মারওয়ার ডাক দি আবু জাহেলের পায়খানা বানাই বর্তমান ইন্দি ডাক দি কো জবল আবু কো ভাই ফার আছে ইবা আছে না গই ইয়ার ডাক দিল দান রাসূলের ঘর মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান লাইব্রেরি ভালো তাহলে আইয়ন খেজুর পাতার ঘর আছে মা মানা কথা আর ঘর খেজুর পাতার আর স্বামীর ঘর খেজুর পাতার ঘর মা মানা কথা জীবনতে প্রথম একটা পুরুষকে আমি ভালোভাবে দেখতেছি এই স্বামীর জন্য বলে হাজার হাজার মানুষ পাগল ছিল উনার নূরের প্রকাশ মা মানা কথা চাইল দেখা যায় আব্দুল্লাহ কদ্দে তুই আরো কোনোদিন ন দেখিলে হঠাৎ করে রাজি কই গেলা কত তুই তো আর রাজি ন কর ডাইরেক্ট আল্লাহ আর এই খবর কই দে খাজা আব্দুল্লাহকে তোমার জন্য বরাদ্দ করেছি বিষয় কি আমি আমেনা এত দামি হওয়ার কারণ কি একটাই কারণ সেটা হলো পর্দা সেজন্য আমার রাসূল বলেছে কোন মা বোন যদি বেগানা পুরুষের খারাপ নজর থেকে নিজের ইজ্জতকে রক্ষা করে আমার রাসূল বলে মুবাশশিরিন ওই মার জন্য সুসংবাদ আমার মেয়ে ফাতেমার সঙ্গে ওই মাগুলো ব্যস্ত থাকবে পর্দাই এর এত দাম ঠিক না শাদী মোবারক গই মা মানা কত নূরের দিকে তাকাই লইলাম কপালত দেরি নাই তাহলে নূর সর্বপ্রথম আল্লাহ গলাই দেখার খোয়ালত না এ লাস্ট নূর ট্রান্সফার হইজার গুদে খারাজা মা হুয়া নূর আদম খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তুন নূরগান বার হই মাত্র মা মানার কপালত ঢুকি গই তাহলে শেষ ট্রান্সফার না মা মানার কাছে আই গই মা মানা কত প্রথম মাসে আদম আলাইহিস সালামের দিলাম দ্বিতীয় মাসে শীস আলাইহিস সালামের দিলাম তৃতীয় মাসে জাকারিয়া আলাইহিস সালামের দিলাম চতুর্থ মাসে সুলাইমান আলাইহিস সালামের দিলাম পঞ্চম মাসে জাকারিয়া আলাইহিস ইয়াহয়া আলাইহিস সালামের দিলাম ষষ্ঠ মাসে মূসা আলাইহিস সালামের দিলাম সপ্তম মাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিলাম এখন সপ্তম মাস যেতে আইছে দেখি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য বায়ুডি আর সালাম দেন ওমা তুমি বড় ভাগ্যবান আল্লাহর নুরিয়ান অনার ঘর জলের অষ্টম মাসত দেখি আল্লাহর একজন দামি নবী যারা আল্লাহ গো কিতাব দিয়ে দাউদ আলাইহিস সালাম জবুর কিতাব ইবে ইয়দমা ফাতায় ফাতায় যার নামের প্রশংসা করি এ নুরুন নবী অনার ঘর জলের দশম মাসত ঈসা আলাইহিস সালাম আসমানত তুলি বেলাই দে উম্মতলের হই গই দে ও উম্মতল শেষ জবানার নবী আই যাবি কই আন নসিবে ন ধরে কাফের হলে ঠিকই ন পারি আল্লাহ আসমানত তুলি বেলার চতুর্থ আসমানত কিন্তু আখেরি নবীরে পাইলে ইবে রাতত কলমা পড়ি বেলাইবা আর শরীয়ত বাদ দি শেষ নবীর উম্মত হই যাবে কই শেষ টাইমের মধ্যে ঈসা আলাইহিস সালাম মা আমেনার সুসংবাদ জানেন যেদিন মা আমেনা গরতুন 7 রবিউল আউয়াল 9 রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল যে কোনো দিনের একদিন আর নবী তশরিফ আনেন জিবরাইলের আল্লাহ গদে 70000 ফেরেশতা লই যায় আর রাসূলের ঘরত দরুদ পড়ো সালাম পড়ো দরুদ পড়ো সালাম পড়ো এ সালাম দি জুলুস গরি গরি আর রাসূল দুনিয়ার জমিনে তশরিফ আননি এবার গদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দোয়া ফরিগো 22,000 গই 21,000 গই 50-60 বছর হই দো বাতাসে পর্যন্ত ফসিমিকে গুরাই না পারে দে এলে বহুত ফজিলত তোলা বুড়া নাই নিয়ে জাহাঙ্গীর হুজুরের তরফতন ধন্যবাদ জানাই বে সুবহানাল্লাহ কদ দে ইয়ানাল্লাহ কিচ্ছু না জানিলো হুজুর আত্মাইয়া না জানির আলহামদুলিল্লাহ না জানির সূরা না জানির আর না জানো আজান দিয়ে মসজিদত গল আল্লাহু আকবার কই নিয়ত খাতারত গলই যাও সিজদাত লুড়াই পড়ি যাও আল্লাহ কত জীবনের গুনাহ মাফ করো ঠিক আছে না এটা কিছু জানা বইতো না গলা পর দে ইন ঘর আল্লাহর ঘর এতুন রহমত লই মানুষ বাহার দে গজব লই ন ঠিক না
কিছু নজানিলেও হড়ে গলে যাবি এনে নিয়ত তো খাতারত বাঁধি সই দেবো মারে দিলে আল্লাহ জবিন বলে বন্ধাইবের পক্ষে সাক্ষী হয়ে যায় ঠিক আছে না এটা আর কিছু লাগতো না শুধু নামাজ লাভ দেয় নামাজ আর যে ব্যক্তি ইচ্ছেকৃত তিন জুমা না সারে দিও এটা মুসলমান তুন গেই গই ইচ্ছেকৃত যে ব্যক্তি তিন জুমা কি করে দিয়ে এটা মুসলমান তুন গেই গই কথা এখন খরা কথা কি আর লাইক আল্লাহ আমল করিবে তৌফিক দান করক ইয়া নবী